উনি ভালুকা থেকে এসে এত গাছপালা দেখে বেশ অবাকই হন। উনি মাশফিক ভাইকে বলেন যে, ও মাশফিক ভাই, আপনাদের এলাকায় তো অনেক গাছপালা দেখি, বন জঙ্গল আছে। তখন মাশফিক ভাই বললেন, ভাই আরও বন জঙ্গল ছিল, এখন তো মানুষজন এগুলো উজাড় করে দিয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে ঘরবাড়ি বানিয়েছে। আগে এই সমস্ত বন জঙ্গল কেন্দ্রিক অনেক ভয়ের ঘটনা শোনা যেত, এখন এতটা শোনা যায় না। তখন ওই লোকও বলছিলেন যে আমাদের এলাকাতেও বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা শোনা যায়। এ কথা শোনার পর মাশফিক ভাই একটু নড়েচড়ে বসলেন, চিন্তা করলেন ওনার কাছ থেকে কিছু ঘটনা পাওয়া যায় কিনা। অবশেষে ঘটনা পাওয়া গেল। উনি নিজ আগ্রহ থেকেই এই ঘটনাটি খুলে বলেন মাশফিক ভাই সহ ওখানে আরও যে কয়েকজন ছিল তাদের কাছে। সাল 1994। এই ভালুকা উপজেলায় গ্রামে গ্রামে বিভিন্ন হাট বাজার কিন্তু রয়েছে সেই ব্রিটিশ আমল থেকেই। এমন হাট বাজার কিন্তু দেশের সব জায়গাতেই রয়েছে। তখন হাটের দিনে বা বিভিন্ন মেলা যেখানে হতো, একদল লোক আসতো জাদু খেলা, সাপ খেলা, বাদর খেলা এগুলো দেখাতে। এরা বিভিন্ন হাট বাজারে গিয়ে এই সমস্ত খেলা দেখাতো এবং মানুষকে আনন্দ দিত। মানুষ খুশি হয়ে কিছু দিত, এতেই তাদের খরচ হয়ে যেত। এমনই একদিন বিকেল বেলায় কোনো এক হাটের নামটা অবশ্য ওই ভাই মনে করতে পারেননি, বাসু কবিরাজ নামে একজন লোক জাদু খেলা দেখাতে আসে। বাসু কবিরাজকে তৎকালীন অনেকেই বৈশ্যা কবিরাজ নামে ডাকত। তিনি হিন্দু ধর্মাবলম্বী হলেও মানুষ তাকে বৈশ্যা কবিরাজ বলেই ডাকত এবং চিনত। তিনি ওই দিন বিভিন্ন ধরনের জাদু খেলা দেখাচ্ছেন, মানুষও অবাক হচ্ছে, মজাও পাচ্ছে। কয়েকজন জাদু খেলা দেখালেও তাদের মধ্যে তুলব মুন্সি নামে একজন ব্যক্তি, যিনি ওই সময় আর একটা জায়গায়, ওই হাটেরই আর একটা জায়গাতে জাদু খেলা দেখাচ্ছিলেন। তো ওই দিকটাতেও বেশ কিছু মানুষ ভিড় করেছে। তুলব মুন্সি একজন কবিরাজ, কিন্তু কবিরাজির জন্য এলাকায় মানুষ তাকে আসলে তুলব মুন্সি না বলে শুধু মুন্সি বলে ডাকত। এই মুন্সি জাদু দেখানোয় খুবই পারদর্শী এবং সিদ্ধহস্ত। বিভিন্ন ধরনের জাদু উনি দেখাচ্ছেন, মানুষের মনোরঞ্জন করছেন। এদিকে হয় কি, এই যে বৈশ্যা কবিরাজ মানে বাসু কবিরাজ, তার সামনে থেকে কিছু লোক ওই তুলব মুন্সির ওখানে চলে যাওয়ার কারণে এই বাসু বা বৈশ্যা কবিরাজ খুবই বিরক্ত হন। তিনিও কিন্তু এই জাদু, কালো জাদু, বিভিন্ন ধরনের সাধনায় খুবই সিদ্ধহস্ত ছিলেন। লোকজন একবার তুলব মুন্সির জাদু দেখে আর একবার বৈশ্যা কবিরাজের জাদু দেখে, একবার এখান থেকে সরে ওখানে যায়, ওখান থেকে সরে এখানে আসে। তো তুলব মুন্সির কাছ থেকে লোকজন যখন বৈশ্যার কাছে আসে, তখন এই তুলব মুন্সির মাইন্ডে লেগে যায়। তুলব চিন্তা করে, এত ভালো ভালো জাদু দেখানোর পর লোকজন মাঝে মাঝে এই বৈশ্যার কাছে যাচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। এদিকে বৈশ্যাও একই রকম চিন্তা করছে যে আমি এত কষ্ট করে জাদু দেখাচ্ছি, লোকজন আবার এই তুলব মুন্সির কাছে যায় কেন। বৈশ্যা আর তুলব এরা কিন্তু দুজন দুজনকে চিনত, জানতো। এদের বাড়ি আবার পাশাপাশি 2 গ্রামে। তারা ওখানকার অন্যান্য জাদুকরদেরকেও চিনত আর কি। আর যারা এই প্রফেশনে আছেন তারা একে অন্যকে চেনে। হাটে অন্য জাদুকরদের কাছে তেমন লোক না থাকলেও এই বৈশ্যা আর তুলবের কাছে লোক থাকবেই। মানুষ এদের জাদু দেখলে কি যেন এক মায়ায় পড়ে যায়, চোখ ফেরাতে কষ্ট হয় সাধারণ মানুষের। এই যেন এক নজরবন্দি খেলা। তুলব মুন্সি একটু হেয়ালি করে বলেই ফেলে, বৈশ্যা কি আর জাদু দেখাবে, ও তো এখন জাদু ঠিক মতো মানে অর্জনই করতে পারে নাই। জাদুর যে জ্ঞান, এগুলো কেউ পারছে ঠিক মতো অর্জন করতে। এটা শুনে দূর থেকে বৈশ্যা বলে, ঠিক আছে ঠিক আছে, তাহলে চল দেখি কার কত ক্ষমতা। তখন নাকি এই তুলব মুন্সি এই কথা শুনে আরও রেগে যায়। বৈশ্যাকে বলে, কি দেখাবি, দেখা আমাকে। বৈশ্যা আর তুলব পাশাপাশি ছিল, মাঝখানে একটু গ্যাপ ছিল আর কি, একটু বলতে মোটামুটি 20-25 হাতের গ্যাপ আর কি। ইচ্ছাকৃতভাবেই কিন্তু এই তুলব মুন্সি চিৎকার করে বলেছিল, ও আর কি জাদু জানে, ও কি জাদু কিছু শিখছে নাকি, আমরা তো কিছু অর্জনই করতে পারে নাই। তো যাই হোক, এই ধরনের কথা কাটাকাটি হয়। আর কিছু লোকজন যারা এখান থেকে সরে ওইখানে গেছে, এখান থেকে সরে ওখানে গেছে, এরা আবার বলতেছে যে কি জাদু দেখানো, ওখানে তো তুলব মুন্সি ভালো জাদু দেখায়। আবার তুলব মুন্সির কাছে এসে কিছু লোক বলতেছে যে কি জাদু দেখাও, ওদিকে তো এই বৈশ্যা কবিরাজ ভালো জাদু দেখায়। তো এই কারণে কিন্তু একজন আরেকজনের উপর কিন্তু বেশ বিরক্ত হয়েছিলেন, যে মানুষের কথাবার্তা শোনার কারণে। তো যাই হোক, উপস্থিত থাকা লোকজন এই বৈশ্যা আর তুলবের কথাবার্তা শুনল। এখন মানুষের মধ্যে কৌতূহলের আর অভাব নাই। তারা চিন্তা করছে, দেখি এই দুইজন কি দেখায়।
এদিকে বৈশ্যা তুলবকে উদ্দেশ্য করে বলল, তুই কি দেখাবি রে? তখন তুলব বলল, দেখ কি করি। বৈশ্যার ব্যাগে একটা লাউ ছিল। তুলব বলল, তোর ব্যাগের লাউটা বের কর। বৈশ্যা ব্যাগ থেকে লাউটা বের করে হাতে করে যখন ধরেছে, সাথে সাথে তুলব কি যেন একটা পরে বৈশ্যার হাতে থাকা লাউয়ের দিকে দূর থেকেই ফু দেয়, আর সাথে সাথে লাউটা বোম ফাটার মতো ব্লাস্ট হয়ে যায় সবার সামনে। এবং এমনভাবে ব্লাস্ট হয়, লাউয়ের ভেতরে যে সমস্ত বীজগুলো থাকে, লাউয়ের তো অবশিষ্ট কোনো একটা অংশ ছিটে যাবে কোথাও, ছিটে ফোটাও পাওয়া যায়নি। মনে হচ্ছে লাউটা ফেটে হাওয়ায় মিলিয়ে গেছে বিকট শব্দে। সামনে থাকা লোকজন তো তাজ্জব বনে যায়, সবাই তো অবাক, হলোটা কি? লাউ ফেটে গেল, ছিটে ফোটা তো থাকবে, কিন্তু গেল কোথায়? লোকজন তো তুলব মুন্সিকে বাহবা দিতে থাকে এবং বলে, তুলব মুন্সি অনেক বড় জাদুকর। এসব দেখে এই বৈশ্যা রাগে ক্ষোভে ফেটে পড়ে। তখন তুলব বৈশ্যকে উদ্দেশ্য করে বলে, কিরে বৈশ্যা, তোর লাউ তো নাই করে দিলাম রে, এবার তুই কি করবি, আমারে কর, কি ক্ষমতা তোর দেখি। এসব বলে তুলব মুন্সি উপহাস করতে থাকে। বৈশ্যা কিছু বলেনি, এক দৃষ্টিতে তুলবের দিকে তাকিয়ে থাকে। কিছু সময় পর তুলবকে বৈশ্যা বলে, আমি খাওয়ার জন্য লাউটা কিনছিলাম রে, তুই আমার খাবারে হাত দিয়েছিস, কাজটা কি তুই ভালো করছিস? কাজটা তুই ভালো করলি না। আমি এখন কোনো জাদু দেখাবো না, তুই আমার হৃদয় ভেঙে দিয়েছিস, পরিণতি ভালো হবে না। তুই অন্য কোনো কিছু করতে পারতি, খাবার জিনিসটা এভাবে নষ্ট করলি কেন? আমরা গরিব মানুষ, এটা করেই খাই, খাবার জিনিসটা এভাবে নষ্ট করলি। এই সমস্ত কথা শুনে তুলব মুন্সি হেসে বলে, বুঝছি রে বুঝছি, এখন তুই মানসিকভাবে আঘাত করতেছিস যাতে আমি দুর্বল হয়ে পড়ি, ইমোশন নিয়ে খেলা করতেছিস না, আমি তোর হৃদয় ভাঙছি। শোন, সবার সাথে লড়াই করতে আসবি না, তুই যা পারিস করিস, আমার যা, এখন এখান থেকে যা, ভাগ। এই সমস্ত কথাবার্তা কিন্তু উপস্থিত থাকা লোকজনের সামনেই হচ্ছিল। সবাই তো তুলব মুন্সিকে রাজা বানিয়ে দিয়েছে, আর তখন বৈশ্যাকে মানুষ গোনাই ধরে না, এমন একটা অবস্থা। তার লাউকে ফাটিয়ে দিয়েছে, ভ্যানিশ হয়ে গেছে। আবার ওই সময় এই বৈশ্যা কবিরাজও তুলব মুন্সিকে কিছু বলেনি, যার কারণে মানুষজন তো তুলবকে রাজা বানিয়ে দিয়েছে। আর ওখানে যারা একটু দূরে দূরে অন্যান্য জাদুকররা টুকটাক হাতের ভেলকিবাজি দেখাচ্ছিল, তারাও কিন্তু ঘটনাটা দেখেছে। বৈশ্যা তার জিনিসপত্র নিয়ে চলে যায়, আর যাওয়ার আগে তুলবকে বলে, আমি তোকে দেখে নেব রে তুলব। ওই দিনের মতো সবাই যে যার বাড়িতে চলে যায়, হাটও শেষ হয়ে যায়। এইভাবে কেটে যায় কিছুদিন। একদিন তুলব মুন্সি একটা কাজ সেরে গভীর রাতে বাড়িতে ফিরছিল। তুলব মুন্সির বাড়ি যাওয়ার পথে বট গাছ আছে বড় একটা, বহু পুরনো বট গাছ হলেও দিনের বেলা মানুষ সচরাচর ওই বট গাছের নিচ দিয়ে হাঁটে না, গেলেও কয়েকজন মিলে ওখান দিয়ে যায়। তুলব মুন্সি বট গাছের নিচ দিয়ে বাড়িতে ফিরছিল। সে তো নিজেই একজন ভালো মাপের কবিরাজ আর জাদুকর। কবিরাজিতে মানুষের আসলে খুব একটা কাজ হয়েছে এমন না শোনা গেলেও কালো জাদু তথা জাদুবিদ্যা গ্রহণ করে তার মাধ্যমে অনেকে লাভবান হয়েছে। কবিরাজি, বিশেষ করে গাছগাছের যে কবিরাজি বিদ্যা তার জানা ছিল, এতে করে মানুষজন আসলে খুব একটা ফল পেত না, কিন্তু তার কাছ থেকে জাদু করিয়ে নিয়ে লাভবান হয়েছে এমনটা শোনা যায়। তো বট গাছের নিচে দিয়ে তুলব মুন্সি যখন যাচ্ছে, তখন গাছের উপর থেকে একটা গম্ভীর কণ্ঠের ডাক আসে, তুলব মুন্সি একটু দাঁড়া। ডাকটা শুনে তুলব মুন্সি চিন্তা করছেন যে ডাকটা আসলে কোন দিক থেকে আসছে, এইটা সে খেয়াল করে একটু চেষ্টা করে। হঠাৎ লাফ দিয়ে একটা অবয়ব তুলব মুন্সির কিছুটা সামনে এসে দাঁড়ায়। তখন তুলব মুন্সি অবয়বটিকে দেখেই বুঝে ফেলে এটা একটা ভয়ানক পিশাচ। তখন তিনি নিজের শরীরটাকে বন্ধ করে ফেলেন। অবয়বটি তার সামনে আসার পর বিভৎস এক মাংস পচা গন্ধ আসছিল। অবয়বটার মুখটা কালো চাদর দিয়ে ঢাকা ছিল, তাই মুখটা বোঝা যাচ্ছে না। তুলব মুন্সি জাদুতে সিদ্ধ হলেও তার একটা আধ্যাত্মিক জিনিস ছিল, সেটা হলো তার সামনে বা আশেপাশে কোনো তৃতীয় শক্তি অবস্থান করলে তিনি নাকে একটা গন্ধ অনুভব করতেন এবং তিনি বুঝতে পারতেন তার আশেপাশে কিছু একটা উপস্থিতি রয়েছে। এটা সাধারণত সচরাচর হয় না। যাই হোক, তারপর তুলব মুন্সি উনি চিন্তা করেন যে দেখি এটা কি করে আমার। অবয়বটি তুলব মুন্সিকে বলে, তুই আমার ওস্তাদের সাথে বোঝাপড়া করিস,
আমরা তোকে ধ্বংস করে দেব। তোর এমন অবস্থা করব যেটা দেখে এই অঞ্চলের মানুষ আমার ওস্তাদকে রাজা হিসাবে গণ্য করে। ভরা মজলিসে আমার ওস্তাদের খাবার জিনিস নষ্ট করছিস, তাকে হেয় প্রতিপন্ন করছিস, তুই তৈরি থাকিস, কঠোর পরিণতির জন্য তুই তৈরি থাকিস। এসব কথা শুনে তুলব মুন্সি একটু অবাক হয়। ওই অভাবটিকে উদ্দেশ্য করে বলে, তোর ওস্তাদ যদি আমার কিছু করতে পারে তাহলে যা বলিস আমাকে যেন সে কিছু করে, তা ভাগ এখান থেকে। এর পরপরই ওই অভাবটি তুলব মুন্সির সামনেই বাতাসে মিলিয়ে যায়। কিছুটা চাঁদের আলো থাকায় চারপাশটা দেখা যাচ্ছিল। তুলব মুন্সি এবার বাড়ির দিকে হাঁটা ধরেন। তিনি হাঁটছেন আর ভাবছিলেন, ওর ওস্তাদকে আমি তার কি করলাম? হয়তো কালো জাদু করতে গিয়ে কোনো পিশাচের সমস্যা হয়েছে, তাই সে প্রতিশোধ নিতে চায়, এটাই হবে হয়তো। তুলব মুন্সি কিন্তু তখনও বুঝতে পারে নাই যে এইটা হলো ওই বৈশাখ কবিরাজের কাহিনী। তুলব মুন্সি খুব একটা গুরুত্ব দেয় না। তুলব মুন্সি বাড়িতে পৌঁছে শুয়ে পড়ে। ওই দিন আর কিছু হয় না। এর 2 দিন পর থেকে তুলব মুন্সি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করতে থাকে। তিনি এটাকে স্বাভাবিকভাবেই নেন। শরীর জ্বালা পোড়া, মাথা ঘোরা, শরীরে ব্যথা সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এসব কারণে তুলব মুন্সি কয়েকদিন কাজে বাইরে আর যেতে পারেনি, বাড়িতেই রেস্ট নিচ্ছিলেন। তার জাদুর কার্যক্রম অফ রেখেছিলেন। হাটে বাজারে গিয়ে জাদু খেলাও বন্ধ হয়ে যায় কয়েকদিনের জন্য আর কি। যখন 7 দিন পার হলো তখন অসুস্থতা আরও বাড়ল। তখন উনি বিষয়টাতে গুরুত্ব দিলেন। তিনি বুঝতে পারলেন তার সাথে স্বাভাবিক কিছু হচ্ছে না, কারণ প্রায় রাতে তিনি ওই অস্বাভাবিক একটা গন্ধ নাকে অনুভব করতেন এবং তিনি বুঝতে পারতেন তার আশেপাশে খারাপ কিছুর অস্তিত্ব রয়েছে। তিনি জাদু বিষয়ে পারদর্শী হয় এগুলো ওই কয়দিন আসলে গায়ে না লাগালেও এবার তিনি নড়েচড়ে বসেন। তিনি আসলে বোঝার চেষ্টা করেন সমস্যাটা আসলে কি। তিনি তার জিনের মাধ্যমে জানতে পারেন তাকে মরণ বান মারা হয়েছে, আর সেটা আর কেউ না, তারই সেই পরিচিত এই বৈশাখ কবিরাজ বা বাসু কবিরাজ এই কাজটি করেছে। রাগে ক্ষোভে তিনি বিধবা নারী এবং বাপের একমাত্র বাচ্চা, অর্থাৎ বিধবা নারীর একটাই মাত্র সন্তান এমন একটা শিশুকে তিনি বলি দিয়ে নাকি এই বান মেরেছেন। অর্থাৎ এই যে বৈশাখ কবিরাজ তিনি এই কাজটা করছেন। একটা বিধবা নারীর একমাত্র বেঁচে থাকার অবলম্বনকে নিয়ে একটা শিশুকে দিয়ে এইভাবে কাজটা করলো, একটা শিশুর জীবনটাকে এভাবে নষ্ট করে দিল, হত্যা করলো। উনি অবাক হয়ে যান যে এরকম একটা বিষয়ে সে এইরকম একটা কাজ করতে পারলো। তারা তো একটা মজা করে করছেন আর কি। তুলব মুন্সি এটাকে মজা হিসাবে নিয়েছিলেন। এই সমস্ত কথা শুনে তুলব মুন্সি এতটাই ক্ষিপ্ত হন যে তিনি এখন যদি বৈশাখে হাতের কাছে পান ছিঁড়ে খেয়ে ফেলবেন। এই তুলব মুন্সি এ সমস্ত বান কালো জাদুর বিষয়ে কিন্তু খুবই পারদর্শী এবং সে কিন্তু এসব বিষয়ে খুবই সিদ্ধ। এটা আমরা ঘটনার প্রথমেই বলেছি। তিনি এবার তার যত ধরনের শক্তিশালী পিশাচ ছিল তাদের সাথে আলোচনা করে তার জানা যত জ্ঞান ছিল সেটার মাধ্যমে বৈশ্যার করা মরণ বান কাটাতে সক্ষম হন এবং তিনি এর বিনিময়ে তার বংশের একজন 6 মাসের শিশুকে বলি দেন। এটার মাধ্যমে সুস্থ এবং স্বাভাবিক হতে তার প্রায় 2 মাস সময় লেগেছিল। এই বান তিনি জাদুকর হওয়ায় কিছুটা কম কাজ করেছিল। জাদুতে সিদ্ধ হয় তার এটা কাটাতে খুব একটা বেগ পেতে হয়নি, তবে সেখানেও কিন্তু একটা শিশুকে বলি দিতে হয়েছিল। মরণবান কাটানো খুবই কঠিন ব্যাপার। তো যাই হোক, এভাবে কেটে যায় কিছুদিন। পুরোপুরি সুস্থ হয়ে তিনি আবার বিভিন্ন হাটে বাজারে মেলায় জাদু খেলা দেখাতে শুরু করেন। একবার একটা হাটে গিয়ে তার সাথে বৈশাখ কবিরাজের দেখা হয়ে যায়। বৈশ্যা তুলব মুন্সিকে দেখে যেন অবাকই হয়েছে। তুলব মুন্সি খেয়াল করে বৈশ্যা তাকে স্বাভাবিক দেখে খুশি হতে পারেনি, বরং একটা অস্থির অস্থির ভাব তার মধ্যে দেখা যাচ্ছে। তুলব মুন্সি বৈশ্যাকে বলে, কিরে বৈশ্যা, আমাকে দেখে অবাক হয়েছিস? আমাকে তো দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলি, সেটা তো আর পারলি না। নিজের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে পারবি তো? তখন বৈশ্যা তুলবের কথা নিদারুণভাবেই উড়িয়ে দেয় এবং এমন ভাব করে সে কিছুই জানে না। এরপর আর কোনো কথা হয় না দুজনের। তুলব মুন্সি চিন্তা করেছিল কিভাবে এই দুষ্টুকে শায়েস্তা করা যায়। এইভাবে কেটে যায় 20-22 দিন। এর ভিতর কিছুই ঘটে না। একদিন সকালবেলা তুলব মুন্সিদের গ্রামের এক লোকের গোয়াল থেকে 2টো গরু হারিয়ে যায়। কৃষকের 2টো গরু হারালে কি যে অবস্থা হয় এটা সবারই কম বেশি জানা, কারণ তাদের গৃহপালিত এই গরুগুলো
তাদের সন্তানের থেকে কোনো অংশে কম না। সবাই ভাবে এলাকায় চোর ঢুকেছিল। সবাই কৃষক আসলে বুঝতে পারে কৃষকের মনের কি বেদনা। এখন চোর যে ঢুকেছে, চোরটা আসলো, চলে গেল, গরু নিয়ে চলে গেল, কেউ দেখলো না, বুঝলো না। হ্যাঁ, হতে পারে চোর নিয়ে যেতে পারে। তা আগে কিন্তু ওই গ্রামে সেভাবে গরু চুরি হয়নি। পরদিন আবার এক লোকের 3টা হাঁস চুরি হয়, পরদিন আরেকজনের ছাগল চুরি হয়। এভাবে প্রতি রাতে কারো না কারো পালের জিনিস চুরি হচ্ছে, কিন্তু কারো ঘর বাড়িতে কিন্তু কোনো মালামাল চুরি হচ্ছে না। শুধু এই গৃহপালিত যে সমস্ত প্রাণীগুলো আছে সেগুলো চুরি হচ্ছে। বিষয়টা সবার কাছে একটু অদ্ভুত লাগে। গ্রামবাসী চিন্তা করে, চোর যদি প্রতি রাতেই চুরি করে তাহলে গরু ছাগল হাঁস মুরগি এসবই কেন চুরি করবে? ঘর বাড়িতেও তো চুরি করার কথা। কেউ কেউ আবার বলে, আরে ভাই, বাইরে যা পাইছে তাই তো চুরি করছে, ঘরে চুরি করলে ধরা খাইতে হবে, তাই করে নাই। এক একজনের এক এক মত আর কি। এবার গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নেয় পাহারা বসাবে। গ্রামের 10 জন যুবক ছেলেকে প্রতি রাতে পাহারায় বসানো হয়। পরপর 5 দিন পাহারা বসিয়ে তারা দেখলো যে কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ চুরির কোনো ঘটনা ঘটেনি। তাই গ্রামবাসী ভাবে হয়তোবা চোর পাহারা দেওয়ার কথা জেনে গেছে, তাই চুরি করতে আসে না। এই চিন্তা করে পাহারা উঠিয়ে দেয় গ্রামবাসী। সব ঠিক হয়ে গেছে এই চিন্তা করে। যেদিন পাহারা উঠিয়ে দেয় ওই দিন রাতে সবচেয়ে আজব ঘটনা। সেলিম নামের এক লোকের 3 মাসের বাচ্চা হারিয়ে যায়। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, তাহলে বাচ্চা গেল কোথায়? সকালবেলা গ্রামে হইচই পড়ে যায়। সবাই খোঁজাখুঁজি করলেও কোথাও তার 3 মাসের বাচ্চাকে খুঁজে পাওয়া যায় না। এভাবে পরপর 4 দিনে 4টা বাচ্চা হারিয়ে যায়। তাদের সবার বয়স 6 মাসের কম। গ্রামবাসী এবার আগের থেকে বেশি নড়ে চড়ে বসে। হচ্ছেটা কি গ্রামে? রাতের বেলা সব ঘর বন্ধ থাকলেও এত ছোট বাচ্চা কিভাবে হারিয়ে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? এটা তো কোনো স্বাভাবিক বিষয় হতে পারে না। নিশ্চয়ই কোনো কিছু ঘটেছে, সেটা গ্রামবাসী বুঝতে পারছে না। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয়, তুলব মুন্সি যেহেতু কবিরাজি করে, জাদুটনা করে, তার কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। আসলে সমস্যাটা কি এটা জানতে পারলে হয়তোবা একটা সমাধানের দিকে যাওয়া যাবে। এভাবে চলতে থাকলে তো সকল ঘরের শিশুই এভাবে হারিয়ে যাবে। তুলব মুন্সি বিষয়টাতে অবগত ছিল, কিন্তু তিনি আসলে জানতেন না যে কারণটা আসলে কি, কোন কারণে এটা হচ্ছে। গ্রামের লোকজন যখন তাকে বিষয়টা খুলে বলে আর জানতে বলে সমস্যাটা কি, তখন তিনি বলেন, আমি দেখি কি সমস্যা, আপনারা আগামীকাল সকালে আমার বাড়িতে আসবেন। তো যে কথা সেই কাজ। গ্রামবাসী পরদিন সকালেই তুলব মুন্সির বাড়িতে এসে হাজির হয়। এসে দেখে তুলব মুন্সি তার ঘরের বারান্দায় বসে আছে, মুখটা মলিন। তখন গ্রামবাসী তাকে বলে, কিছু জানা গেল কি না? তখন তুলব মুন্সি তাদের যে তথ্য দিল তা শুনে তারা যেন আকাশ থেকে পড়েছে। পাশের গ্রামের এই বাসু বা বাইশ্যা কবিরাজ এই তুলব মুন্সির উপর প্রথমে যে মরণ বান মারে সেটা তো সে কাটিয়ে উঠতে সক্ষম হয়। এটা বুঝতে পেরে সে আরো বেশি ক্ষিপ্ত হয়। এরপর এই গ্রামের উপর নর পিশাচের একদল চালান করে দেয়। এরা প্রথমে গ্রামের গরু ছাগল হাঁস মুরগি খাচ্ছিল। এরপর যখন পাহারা বসায় তখন সেটা বন্ধ হয়ে যায়। যখন পাহারা বসানো বন্ধ হয়, তারা চিন্তা করে এইবার আরো বেশি করে আক্রমণ করব। এবার গরু ছাগল না, এবার সরাসরি মানুষের বাচ্চাকে আক্রমণ করব। তখন তারা 1 থেকে 6 মাসের বাচ্চাদেরকে খেয়ে ফেলতে শুরু করে। আস্তে আস্তে গ্রামের সব বাচ্চাকে এরা খেয়ে ফেলবে। মোট কথা এই গ্রামটাকে তারা জাহান্নাম বানিয়ে একদম শ্মশান বানিয়ে দেবে। সোজা কথা, এই গ্রামে কোনো লোকজনই থাকবে না, ভয়ে সব পালাবে। এটা ওই বৈশ্যা কবিরাজের কাজ, আর এটা করলে ওই বৈশ্যা কবিরাজের বিজয় হবে। এই কথা শুনে মানুষজন তো ওই বৈশ্যাকে মারার জন্য একদম উদ্যত হয়েছে। তখন লোকজন বলতে থাকে যে ওই বৈশ্যাকে মেরে ফেললেই সব সমস্যার সমাধান হবে। তখন তুলব মুন্সি গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলেন যে বৈশ্যা মরে গেলে জাদু শেষ হয়ে যাবে না, উল্টো চালান করা নরপিশাচের পাল আরো ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীকে হত্যা করবে। আর এটার কোনো প্রমাণও নাই যে তাকে গিয়ে ধরা যাবে। আপনারা শান্ত হন, এইভাবে তো চলতে দেওয়া যায় না। তখন গ্রামবাসী তুলব মুন্সিকে বলে, তুমি তো জীবনে অনেক কিছু করেছো, অনেক কিছু শিখেছো, এবার নিজের গ্রাম আর গ্রামের মানুষকে বাঁচানোর দায়িত্ব কিন্তু তোমার, তুমি কিছু একটা করো। তখন তুলব মুন্সি বলে, আচ্ছা আমি দেখছি কি করা যায়, আপনারা শান্ত থাকেন আর সাবধানে থাকেন, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, আর ভুলেও যেন বৈশ্যা জানতে না পারে যে আমরা বিষয়টা জেনে গেছি, তাহলে কিন্তু নতুন কোনো ফোন দিয়ে আনবে। আমি দেখছি কি করা যায়। তখন গ্রামবাসী যার যার বাড়িতে চলে যায়। তুলব মুন্সি এবার বিষয়টাকে আর হালকাভাবে নেয় না। কিছুদিন আগে তাকে মরণ বান মেরেছে, আর এখন গ্রামে নিরীহ মানুষদের উপর অত্যাচার শুরু করেছে এই বৈশ্যা। এটা শেষ তো ওনাকে দেখতেই হবে।
প্রতিশোধের নেশায় এই তুলব মুন্সি মানসিকভাবে ফেটে পড়ে। তিনি এখন বিষয়টা কোনোভাবে মানতে পারছেন না। শুরু হয় তার সিদ্ধি আর জাদু জগতের নতুন অধ্যায়। এভাবে কেটে যায় আরও 7 দিন। এর ভিতরে অবশ্য গ্রামের বাচ্চা হারানো কিছুটা কমেছে। 7 দিনে 7টা হারায় নেই, 1-2জন হারিয়েছে আর কি। বৈশ্যা তো মনে মনে মহা খুশি। আগে মরণ বান মেরে তুলবকে মেরে ফেলতে না পারলেও অনেক কষ্ট দিয়েছে, আর এবার তার গ্রামবাসীকে এমন শাস্তি দিচ্ছে যেটা কোনো মানুষ সহ্য করতে পারবে না। এতে করে সে তুলবের কাছে নিজের ক্ষমতা জাহির করেছে আর নিজের ক্ষমতা বৃদ্ধি করেছে শিশু বলির মাধ্যমে। কি এক পৈশাচিক আনন্দ! এর ভিতর শুরু হয় বৈশ্যার গ্রামে গরু, ছাগল, হাঁস, মুরগি হারানো। এবারটা ছিল একটু ভিন্ন। বৈশ্যার গ্রামের যার গরু, ছাগল, হাঁস, মুরগি হারাতো, পরদিন সেই জিনিসের মাথা তার বাড়ির আশেপাশে পাওয়া যেত। এভাবে 4-5 দিন চলার পর হঠাৎ বৈশ্যার গ্রামে ছোট বাচ্চা হারানো শুরু হয়। প্রথম একদিন 2 বছরের বাচ্চা ঘর থেকে রাতের বেলা উধাও হয়ে যায়। তার বাবা মা খুঁজেও আর পায় না। ওই দিন বিকেলে বাড়ির পাশে তার সন্তানের বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। কোনো মা বাবা নিশ্চয়ই এটা মেনে নিতে পারবেন না। এভাবে পরপর 5 দিন 5টা বাচ্চা হারায়। একইভাবে তার শরীর থেকে মাথা আলাদা, আর মাথাটা পাওয়া যায় তার বাড়ির পাশে, শরীরটাকে আর পাওয়া যায় না। এবার গ্রামবাসী নড়েচড়ে বসে। সকল গ্রামবাসী এক হয়ে সিদ্ধান্ত নেয় এটা কোনোভাবেই স্বাভাবিক না, তাই তারা কোনো কবিরাজের শরণাপন্ন হবে। তাদের গ্রামে বৈশ্যা কবিরাজ রয়েছে, তাহলে তাদের তার বাইরে যাওয়ার দরকার হয় না, কারণ তারা জানতো বৈশ্যা খারাপ কাজে সিদ্ধ হলেও তার অনেক ক্ষমতা রয়েছে, সে হয়তো এসবের কোনো একটা সমাধান করতে পারবে। গ্রামবাসী বৈশ্যার বাড়িতে যায়। বৈশ্যা কয়েকদিন এই বিষয়টা জানছিল যে এইরকম ঘটনা ঘটছে। তার জিনদের মাধ্যমে সবই জেনে গেছে যে তুলবের গ্রামের সাথে সে যা ঘটিয়েছে এইটার প্রতিশোধ তুলব এবার নিচ্ছে। গ্রামবাসী যখন বৈশ্যাকে বিষয়টা জানায় তখন বৈশ্যা গ্রামবাসীকে বলে এটা পাশের গ্রামের তুলব মুন্সি করেছে, সে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামবাসীর উপর হত্যাকাণ্ড চালাচ্ছে। গ্রামবাসী তুলবকে চিনত, তারা এই কথা শুনে খুবই ক্ষিপ্ত হয়। তখন গ্রামবাসী বৈশ্যার কাছে সমাধান চাইলে বৈশ্যা গ্রামবাসীকে তুলবের উপর আক্রমণ করার জন্য বলে। গ্রামবাসীর এমনিতেই মাথা ঠিক নাই, এতগুলো বাচ্চা হারিয়েছে, তারপর কে করেছে এটা জানার পর তারা রাগে ক্ষোভে আরও বেশি ফেটে পড়ে। তারা অনেকে মিলে তুলবের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা যখন তুলবের গ্রামে ঢোকে তখন ওই গ্রামের লোকজনের সাথে দেখা হলে তুলব কোথায় জানতে চায়। কথায় কথায় তারা বলে যে তুলব গ্রামের লোকেরা, তুলব আসলে এরকম কাজ করেছে। তুলবের গ্রামের লোকেরা বৈশ্যা তাদের গ্রামের উপর কি অমানবিক অত্যাচার করছে সেটা আবার বলে। তখন 2 গ্রামের লোক বুঝতে পারে তুলব আর বৈশ্যার ক্ষমতার দম্ভে 2 গ্রামের এতগুলো নিরীহ লোক তারপর এই অবলা প্রাণীগুলো জীবন দিয়েছে। তারা এই হত্যাকাণ্ডের শেষ ঘটাতে চায়। গ্রামে শান্তি ফেরাতে তুলব আর বৈশ্যাকে ধরে এগুলো বন্ধ করানোর সিদ্ধান্ত নেয়। তখন 2 গ্রামের মানুষ এক হয়ে 2জনকে ধরে একটা মাঠে নেয় এবং তাদেরকে বলা হয় যে 2 গ্রামের মানুষদেরকে যে হত্যা করলি নিজের ক্ষমতা দেখানোর জন্য, এই যে পরিণতিটা তোরা করলি এটা আজকেই বন্ধ করবি, আর তা না হলে তোদের 2জনকে এখানে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হবে। দেখি তোদের ওই নরখাদক জিনেরা এসে তোদেরকে বাঁচায় কিনা। তখন এই বৈশ্যার তুলব প্রথম থেকে কি কি হয়েছে, কেন হয়েছে সব কিছু খুলে বলে। বৈশ্যার ভাষ্য মতে সেদিন তার যে লাউ ভ্যানিশ করার পর থেকে সে অনেক ক্ষিপ্ত হয়েছে, নিজের কাছে নিজে অনেক ছোট হয়েছে, এত মানুষের সামনে তার খাবারের লাউ এরকম ভ্যানিশ করে দিয়েছে। ওই দিন বাড়িতে গিয়ে সে তার অনুগত পিশাচদেরকে ডেকেছেন এবং জানতে পারেন যে ওই দিন নাকি লাউয়ের উপরে বান মেরেছিল, আর এই কারণে লাউটা সবার সামনেই একদম ভ্যানিশ হয়ে যায়। তখন এই বৈশ্যার রাগ আরও বেড়ে যায়। তখন সে সিদ্ধান্ত নিয়েছে যে তুলবের উপর মরণ বান মারবে, আর সে সেটাই করেছে। তো একটা বিধবা নারীর একমাত্র অবলম্বন একটা শিশু বাচ্চাকে বলি দিয়ে এক ভয়ঙ্কর পিশাচকে পাঠিয়েছিল তুলবকে মারার জন্য। তুলব জাদুবিদ্যাতে পারদর্শী বলে কাজটা দেরি হচ্ছিল এবং একটা সময় সে বুঝতে পেরে বানটি তার জিনের মাধ্যমে কাটাতে সক্ষম হয়। এটা এই বৈশ্যা জানতে পেরে আরও ক্ষিপ্ত হয়ে এমন এক জাদু করেছে তুলবের গ্রামের উপর, এটাতে ওই গ্রামের সব মানুষই একটা সময় শেষ হয়ে যাবে। মানুষের চোখের মণি, তাদের তারপরে সাপের খোসা আর গ্রামের মাটি, এই 3টা জিনিস, অর্থাৎ মানুষের যে চোখের মণি থাকে এটা, ছাপের খোলস, তারপর ওই গ্রামের মাটি, এইগুলো দিয়ে শয়তানের পূজারীদেরকে আহ্বান করে এবং তাদের কাছে ওই গ্রামের সকল প্রাণীকে উৎসর্গ করা হয়, অর্থাৎ তারা একটা একটা করে ওই গ্রামের সবাইকে নিয়ে যাবে। এই রকম একটা চুক্তি হয়ে যায়। এটা এমন একটা জাদু,
এটা একবার যদি শুরু হয়ে যায় এটা ঠিক করার কোনো পথ নাই। তখন বৈশ্যা জানায় যে সে নিজে চাইলেও এটাকে আর ঠিক করতে পারবে না, আর কোনো মানুষ পারবে বলেও মনে হয় না। রাগের মাথা থেকে প্রতিশোধ নিতে গিয়ে সে বড় একটা অন্যায় করে ফেলেছে, সে সবার সামনে মাপ চায়। তো এ কথা শুনে তুলবের গ্রাম মানুষ ওখানেই বৈশ্যাকে গণধোলাই দিতে শুরু করে। তখন বৈশ্যার গ্রামের লোক তাদের আবার শান্ত করে এবং বলে, তুলবের কাছ থেকে বাকি ঘটনার এখন শুনতে হবে, এদের মারলে তো সমাধান হবে না, ঘটনা তো ঘটতেই থাকবে, একটা সমাধানের দিকে যেতে হবে। তখন তুলবের কাছে জানতে চাওয়া হয় সে কি করেছে। তখন তুলব বলে, সেদিন বাজারে লাউয়ের উপর মরণ বান সে মারছে, মৃত বস্তু হয় সেটা ফেটে ভ্যানিশ হয়ে যায়। এরপর সে আর কিছুই করেনি। মাঝে মাঝে তার শরীরটা খারাপ হওয়ার পর সে তার জিনের মাধ্যমে জানতে পারে যে বৈশ্যা মরণ বান মেরেছে তাকে। তখন সে কাটায় এবং সে চিন্তা করতে থাকে কীভাবে প্রতিশোধ নেওয়া যায়। তখন এই তুলব মুর্শি যখন জেনেছেন যে বৈশ্যা তার গ্রামের লোকদের উপর কালো জাদু করেছে, তখন সে একটা সুন্দর সুযোগ পেয়ে যায়। তখন সেও ইফরিত জিনেরদেরকে আহ্বান করে এবং দুটো মানুষের মুন্ডু উপহার দিয়ে মূলত এদেরকে আহ্বান করা হয়েছিল। এরপর ওই গ্রামের অর্থাৎ ওই বৈশ্যার গ্রামের লোকদের উপর ওগুলোদেরকে চালান করে দেওয়া হয়। এরাই সেখানে হত্যাকাণ্ড শুরু করেছে। এই তুলব মুর্শি আরও জানায়, সে যখন ইফরিতকে আহ্বান করেছিল তখন চুক্তি হয়েছিল যে এটা কিন্তু বন্ধ করা যাবে না, আর বন্ধ করতে চাইলে ওরা বন্ধ করবে না, আর যদি বন্ধ করার কথা বলে তাহলে তুলব মুন্সির ধর থেকে মাথা আলাদা করে ফেলবে। তখন তুলব মুন্সিও জানায় এটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এসব শুনে গ্রামবাসী দুজনের উপরই চড়াও হয়। পরে কিছু মুরব্বী সবাইকে শান্ত করে আর কি, এবং বলে এদের মারলে তো সমাধান হবে না, এদেরকেই সমাধান বের করে দিতে হবে, তা না হলে প্রতিদিন কারো না কারো জীবন যাবে। তখন তুলব বলে, সিলেটের একজন হুজুর আছে তার জানা মতে, তিনি খুবই কামেল মানুষ, বয়সটা একটু বেশি হয়ে গেছে, তিনি চেষ্টা করলে হয়তোবা কিছু একটা হতে পারে। জিনের নাকি একসময় তার নাম শুনলে ভয়ে সামনে আসতো না। গ্রামবাসী তখন আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে কয়েকজন মুরব্বী মিলে সেই হুজুরের কাছে যাবে এবং তাকে নিয়ে আসবে, আর ততদিন বৈশ্যার তুলবকে একটা ঘরে বেঁধে রাখা হবে, কোনোভাবেই তাদেরকে ছাড়া যাবে না সমাধান না হওয়া পর্যন্ত। যে কথা সেই কাজ, দুজনকে একটা ঘরে তালাবদ্ধ করে রাখা হয়, তাদেরকে পাহারা দেওয়া হয়। দুই গ্রামের কয়েকজন মুরব্বী ময়মনসিংহ থেকে সিলেটে যান অনেক কষ্ট করে, তখন তো রোড ঘাট এতটা ভালো ছিল না। তুলবের দেওয়ার ঠিকানা মতে সেই হুজুরের কাছে তারা পৌঁছান, গিয়ে দেখেন হুজুরের আসলেই বয়স হয়ে গেছে অনেক, হাঁটাচলা করতে পারেন, তবে দূরে কোথাও আসলে যাওয়ার মতো সক্ষমতা তার ওভাবে নেই। হুজুরকে তারা সব ঘটনা খুলে বলেন। হুজুর তাদের কথা শুনে কিছু সময় চুপ করে থাকেন, এরপর বলেন, আপনারা আমার মেহমান, তাদের কি আর অসম্মান করা যায়? আপনারা আসছেন অনেক দূর থেকে, কিভাবে আপনাদেরকে ফিরিয়ে দেই যে আমি কাজটা করব না? বসেন, নাস্তা পানি করেন, রাত্রে থাকেন, আমি আরেকটু বোঝার চেষ্টা করি সমস্যাটা আসলে এখন কোন অবস্থায় আছে, কিভাবে সেটা ঠিক করা যায়, যেহেতু এতগুলো মানুষের জীবনের প্রশ্ন এখানে। তখন যারা গিয়েছে তারা হুজুরকে তাদের গ্রামে যাওয়ার জন্য খুব অনুরোধ করে। হুজুর বলে, বাবারে, আমার তো বয়স হয়েছে, আমি চাইলেও তো এখন অনেক কিছু করতে পারি না, এই কাজে অনেক শক্তি দরকার হয়, এই কাজে শরীরের উপর বেশ কিছু প্রভাব পড়ে, সেগুলো হজম করার মতো কিন্তু শারীরিক সক্ষমতা দরকার হয়, আমার তো এখন আর সেটা নাই। তারপর আমি দেখি আগে বিষয়টা কি, যদি যাওয়াই লাগে চেষ্টা করব ইনশাল্লাহ। ওই রাতে ওই ব্যক্তিবর্গ যারা আসছেন আর কি, তারা হুজুরের বাড়িতে থাকেন। পরদিন সকালবেলা হুজুর তাদেরকে ডেকে বলেন যে সমস্যাটা আসলেই খুবই গুরুতর, আমার সাথে ইফরিত জিনেরা বেয়াদবি করেছে, আমি আপনাদের গ্রামে যাব, আপনারা ঠিকানা দিয়ে যান, আমি তাড়াতাড়ি আসব, আপনারা এখন চলে যান। তারা হুজুরকে ঠিকানা দিয়ে তারা বাড়িতে চলে যান। হুজুর তাদের বিস্তারিত আসলে কিছু বলেননি, শুধু এতটুকু বলেছেন যে ইফরিত জিনেরা তার সাথে বেয়াদবি করেছে। 5 দিন পর ঠিকানা মতো হুজুর 2 জন লোক নিয়ে ওই গ্রামে হাজির হয়। পৌঁছাতে অবশ্য বিকাল হয়ে গিয়েছিল, তখন তাকে বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়। হুজুর গ্রামবাসীকে বলেন, সবাইকে জানিয়ে দেন সন্ধ্যার পর আমি আমার কাজ করব। 2 গ্রামের মানুষ মাগরিব থেকে ফজরের ভেতরে এই সময়ের মধ্যে কেউ যেন বাইরে বের না হয়। ওয়াশরুমে যদি যাওয়ার দরকার থাকে সেটাও যেন সন্ধ্যার আগেই সবাই করে নেয়, কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না, যাই হয়ে যাক না কেন বাইরে বের হওয়া যাবে না। যদি সকালে উঠে দেখেন আমরা মারা গেছি, তাহলে আমাদের লাশটা বাড়িতে পৌঁছে দিয়েন, এই ওসিয়ত করে দেন। 2 গ্রাম পাশাপাশি হওয়াতে দ্রুত সবাইকে জানিয়ে দেওয়া হয়। সবাই যার যার ঘরে আশ্রয় নেয়। তুলব আর বৈশ্যা
এতদিন ঘরে তালাবদ্ধ থাকলে ওই দিন তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় হুজুরের পরামর্শে। মাগরিবের পর হুজুর তার কাজ শুরু করেন। গ্রামবাসীর মধ্যে ভয় আর উৎকণ্ঠা, কি হচ্ছে তাদের সাথে, এভাবে কতদিন চলবে, এটা কি আদতে ঠিক হবে নাকি তাদের গ্রামে সবাইকে মরতে হবে, এসব নিয়ে সবাই আতঙ্কিত, সবাই টেনশানে। রাতে কারো ঘুম আসছে না, কেউ কেউ হুজুরকে নিয়ে চিন্তিত। সে যদি সমস্যার সমাধান করতে না পারে তাহলে শয়তানগুলো তাকেও মেরে ফেলবে। উনি একজন বয়স্ক মুরব্বী মানুষ, এত দূর থেকে আসছেন আমাদের উপকারের জন্য এসে উনি মারা যাবেন। সবাই আসলে চিন্তায় পড়ে যান। সে এক বিভীষিকাময় রাত ছিল। রাত যত গভীর হচ্ছে তত টেনশন বাড়ছে। হঠাৎ গ্রামবাসী শুনতে পায় বাইরে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কোনো শব্দ নেই। মনে হচ্ছে চারদিকে ধ্বংসযজ্ঞ চলছে। বিকট বিকট অদ্ভুত রকমের শব্দ শোনা যাচ্ছে, যেটা পৃথিবীর মানুষ কখনো শুনেছে বলে তাদের মনে হয় না। এভাবে অনেক সময় চলেছে। দুই গ্রামের মানুষদের কাছে মনে হচ্ছিল আজকে মনে হয় সবাই মারা যাবে, বড় দুর্যোগ হচ্ছে। একটা সময় অবশ্য সব বন্ধ হয়ে যায়, চারিদিকে নিস্তব্ধতা। এর কিছু সময় পর বাইরে থেকে মনে হচ্ছে বাঁশির সুর ভেসে আসছে। বাঁশির সুর এত করুণ আর মলিন ছিল যে গ্রামবাসী ভাবছিল তারা একবার বাইরে গিয়ে দেখবে যে এত করুণ কণ্ঠে কে বাঁশি বাজায়। তবে ভয়ে কেউ আর বাইরে বের হয়নি। একটা সময় বাঁশির সুরও বন্ধ হয়ে যায়। একটা সময় ভোর হয়, সবাই বাইরে বের হয়। দুই গ্রামের সবার বাড়িতেই বিভিন্ন ডালপালা পড়েছিল। বিভিন্ন উঠানে বিশাল বিশাল বড় বড় পায়ের ছাপ, মনে হচ্ছিল কোনো দৈত্য হেঁটে গেছে। মনে হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই এই দৈত্যটা এসেছিল। প্রত্যেকটা বাড়িতে একটা সার্চ দিয়ে গেছে যে বাইরে কেউ আছে কিনা। বিভিন্ন জায়গায় বাঁশ ফেটে পড়ে আছে, বিভিন্ন জায়গায় মাথাবিহীন কাক মরে পড়ে আছে। চারপাশ দেখে মনে হচ্ছিল ভয়ানক কোনো দুর্যোগ হয়েছে। সবাই মিলে হুজুরকে খুঁজতে থাকে। একটা জায়গায় হুজুর তার দুই সহযোগীকে জীবিত অবস্থাতেই পাওয়া যায়, তবে তারা একটু আহত ছিলেন। হুজুর সবাইকে দেখে মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে, আপনারা মুক্ত। এরপর হুজুর বললেন যে যেই কাকগুলো মাথাবিহীন অবস্থায় পাওয়া গেছে এদেরকে মাটি চাপা দিয়ে দেন, আর বৈশ্যা আর তুলবকে খুঁজতে বললেন। কয়েকজন বৈশ্যার তুলবের বাড়িতে উঠানে গিয়ে দেখে যে এক বিভৎস অবস্থা। দুজনেরই ধর মাথা থেকে আলাদা হয়ে উঠোনে পড়ে আছে, আর দুজনেরই চোখ দুইটা খোলা, উপরের দিকে তাকিয়ে আছে চোখ খুলে। মনে হচ্ছিল ভয়ানক কিছু দেখেই তাদের চোখ আর বন্ধ হয়নি। সেই আতঙ্ক তখনও তাদের চোখে মুখে স্পষ্ট হয়ে আছে। সবাই হুজুরকে খবরটা দিলে হুজুর ধর্মীয় রীতি অনুযায়ী তাদেরকে দাফন করতে বললেন। গ্রামবাসী হুজুরকে বললেন যে গতকাল রাতে কি হয়েছিল। এটা জিনিসটা আসলে তারা জানতে চাচ্ছিলেন আর কি। তখন হুজুর বলেন, কি হয়েছিল সেটা কেউই জানতে চাইবেন না, সেটা আসলে আপনাদের জন্য মঙ্গলজনক হবে না। বিপদ কেটে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। ভুলেও কেউ কোনো হুজুর বা কবিরাজের কাছে গিয়ে গতকাল রাতে কি ঘটেছিল সব জানতে চাইবেন না, তাহলে পরিণতি আরও খারাপ হতে পারে। আমি এখন চলে যাচ্ছি, আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, আপনারা ভালো থাকবেন। তখন গ্রামবাসী হুজুরকে কিছু দক্ষিণা দিতে চাইলে হুজুর বেশ রেগেই যান, বলেন সব কিছুর বিনিময় হয় না, আপনারা ভালো থাকেন। এরপর হুজুর তার দুই সহযোগীকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। এইভাবেই শেষ হয় ভয়ানক এক জাদুর অভিশাপ। গ্রামবাসী যেন খুশিতে আত্মহারা। আসলে কি ঘটেছিল সেই দিন রাতে? চারদিকে ঝড়, মহাপ্রলয়, আবার একটা সময় করুণ বাঁশির সুর। এগুলো আসলে কি? শত শত কাকের মাথাবিহীন যেই বডি, এরা কি আসলে কাক ছিল নাকি জিন ছিল? আর সবশেষে দুই জাদুকরের শরীর থেকে মাথা আলাদা। কি এক বিভৎস দৃশ্য! এসবের রহস্য কি, কেন হয়েছে, কারা করেছে, গ্রামবাসী পরিপূর্ণভাবে জানতে পারেনি। এই রহস্যের জট কখনো খোলেনি, গ্রামবাসী খুলতেও চায়নি। গ্রামের উপর থেকে অভিশাপ কেটে গেছে, এতেই দুই গ্রামের মানুষ খুশি। এটাই ছিল ঘটনা। এরপর ওই গ্রামে এমন ধরনের কোনো কিছু ঘটেছে বলে সেভাবে শোনা যায়নি। এমনি টুকিটাকি ভয়ের ঘটনা ঘটেছে, যেটা অ্যাজ ইউজুয়াল হয় আর কি। তবে সেই রাতের ভয়াবহতা এবং এই ঘটনার যে ভয়াবহতা, ওই রাতের ঘটনার আগে যে ঘটনাগুলো ঘটেছে, এই টোটাল ভয়াবহতা কিন্তু এখনও গ্রামবাসী বয়ে বেড়ায়। যাদের বাচ্চা হারিয়ে গিয়েছিল তারা এখনও কিন্তু এসব কথা মনে করে কাঁদে। জাদুর নোংরা খেলায় মানুষ আর মানুষ থাকে না, হয়ে যায় পশু। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় এই ধরনের মজমা বা জাদু খেলা যেখানে হয় আর কি, এই হাটে বাজারে,
বিভিন্ন মাজারের আশেপাশেও কিন্তু হয়। দেখা যায় যে এই জাদুকররা বেশ কিছু কথা বলেন যে সবাই আপনারা মুঠ বন্ধ করে রাখুন অথবা মুঠ খুলে রাখুন, এরকম বেশ কিছু ইনস্ট্রাকশন দেয়। মূলত ওখানে এক ধরনের তন্ত্রমন্ত্র প্রয়োগ করা হয়। সে যেই জায়গাতে দাঁড়িয়ে এই ধরনের কাজটা করে, এর চতুর্দিকে এক ধরনের মায়াজাল সৃষ্টি করা হয়। এগুলো কিন্তু শরীরের জন্য এবং আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনে, আর রুহানি ক্ষতি তো হয়ই। এই জন্য আমি পরামর্শ দিব, যেখানে এই ধরনের জাদু খেলা দেখবেন, বিশেষ করে এই ধরনের কথা বলবে আপনারা মুঠ বন্ধ করেন, এটা করেন, ওটা করেন, তো এই ধরনের পরিবেশে থাকা যাবে না। থাকলে কিন্তু বিপদ হবে, রুহানি ক্ষতি হবে, তারপরে মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, সব ক্ষতি হবে। হুট করে অবশ্য সেই ক্ষতি বোঝা যাবে না। অনেকে বলেন যে এগুলো সব ভুয়া, মানুষকে মিথ্যা কথা বলে। হ্যাঁ, তারা অনেকভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করে, এটা সত্য, কিন্তু ওইখানে ওরা যে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে এটাও সত্য। এই জন্য এই বিষয়গুলো থেকে সবাই আমরা সাবধানে থাকব। আর একটা বিষয়, নিজের জ্ঞানকে প্রকাশ করার জন্য অন্যকে আমরা ছোট করব না। অন্যকে হেয় প্রতিপন্ন করলে তার মধ্যে যে আত্মমর্যাদা বোধ আছে, এটাতে যখন আঘাত লাগবে তখন সেও কিন্তু হিংস্র হয়ে যাবে, সেও ক্ষতি করার চেষ্টা করবে। আর সেই ক্ষতিতে নিজেরা তো ধ্বংস হবেই, আশেপাশের মানুষদেরকেও ধ্বংস করবে। এই ঘটনাই তার প্রমাণ। ধন্যবাদ জানাচ্ছি মাশফিক ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের এই আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের তৃতীয় এপিসোডের শেষ ঘটনায়। দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় তিনটি এপিসোড শেষ করে ফেললাম। এই ঘটনার মাধ্যম দিয়ে আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের 3টি এপিসোডের সমাপ্তি ঘটবে। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnantheorrorwordbd afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। আজকের এই এপিসোডের শেষ যে ঘটনাটি এখন শেয়ার করতে যাচ্ছে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ইব্রাহিম খলিল। ওনার দেশের বাড়ি চাঁদপুরে, আর উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। ওনার কাজের ধরনটাই এমন যে দিনের অধিকাংশ সময়ই ওনাকে কাবা ঘরের আশেপাশেই থাকতে হয়। এটা ওনার জন্য বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার, যেটি উনি আমাদেরকে জানিয়েছেন। কেননা সারা বিশ্বের অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ কিন্তু প্রতিনিয়ত এই কাবা ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য আসছেন। এরপরও কিন্তু বড় একটা অংশ তারা কিন্তু হজ করতে আসতে পারেন না। আর্থিক অসঙ্গতি, শারীরিক অক্ষমতা, বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান তাহলে কেউ সেখানে যেতে পারবেন না। অনেক সুস্থ স্বাভাবিক লোক, যাদের আর্থিক অবস্থা অনেক ভালো, ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন। ছুটি পেলেই তারা বিভিন্ন দেশে সফর করতে যাচ্ছেন। পার্শ্ববর্তী বিভিন্ন দেশগুলো আছে, সেখানে তারা হলিডে কাটাতে যান। তারপর বিয়ের পর হানিমুন করতে যান। কিন্তু দীর্ঘ এই জীবনে কখনো মনে হয়নি আমরা একটু পবিত্র কাবা ঘর জিয়ারত করে আসি। তো অনেক টাকা কিন্তু অনেকে অনেকভাবে নষ্ট করে ফেলে। আল্লাহ যদি চান তবেই ওই জায়গাগুলোতে আমরা যেতে পারবো। এই জন্য প্রিয় লিসেনার্স, আমি একটা বিনীত অনুরোধ করব যে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। বেড়াতে আমরা যেতে পারি, এটা একটা আনন্দময় ইবাদত। কারণ আল্লাহ তাআলা বলছেন, তোমরা জমিনে ভ্রমণ করো আর দেখো আমি আমার অবিশ্বাসীদের সাথে কি ব্যবহার করেছি। তো ঈমান বাড়ানোর জন্য,
তারপরে মূল্যবোধের যে পরিবর্তন, অন্য দেশে সফর করলে তাদের আচার আচরণ, এই জিনিসগুলো দেখে কিন্তু আমাদের মূল্যবোধের অনেক পরিবর্তন ঘটে, ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে। এই কারণে ভ্রমণ করা যাবে নিঃসন্দেহে, কিন্তু আমরা চাইবো যে আমাদের ভ্রমণটা এমন হোক যে সমস্ত জায়গায় ভ্রমণ করার মাধ্যমে আমাদের ঈমানটা যেন বাড়ে। তাহলে আমরা ভ্রমণের সাথে সাথে পরকালের জন্য নিজেদেরকে প্রস্তুতিও নিতে সাহায্য করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইব্রাহিম খলিল ভাই উনি ওনার কাজের কারণেই মূলত ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ান এই দুই দেশের হাজিদের সাথে বেশি মিশতে পারেন। তাদের সাথে এভাবে মেশার কারণে তাদের যেই ভাষা, এই ভাষার কিছু কিছু বিষয় উনি বুঝতে পেরেছেন। উনি ভাঙা ভাঙা ভাষায় কথা বলতে পারেন, ইন্দোনেশিয়ান যে ভাষা, তারপর মালয় ভাষা, এগুলোতে ভাঙা ভাঙাভাবে কথা বলতে পারেন। পুরোপুরি এখনও আয়ত্ত আনতে পারেননি, সময় লাগবে। আমরা দোয়া করি সেটাও যেন উনি দ্রুতই ওভারকাম করতে পারেন। তো এর আগে উনি কিন্তু এই দেশের হাজিগুলোর কাছ থেকে বেশ কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। তো চলুন আজকের ঘটনা শুরু করি। তো এই যে ঘটনাটি, এটিও ঘটেছিল ইন্দোনেশিয়ান একজন ব্যক্তির সাথে। তখন তার বয়স 7 কি 8 বছর। খুব অল্প বয়সেই মা বাবা হারিয়েছেন উনি। মা বাবা হারিয়েছেন এক অর্থে যে মা মৃত্যুবরণ করেছেন, কিন্তু বাবা জীবিত থেকেও মৃত। ওনারা এক ভাই এক বোন। জীবিত অবস্থাতেই, অর্থাৎ ওনার মা জীবিত অবস্থাতেই ওনার বাবা দ্বিতীয় বিবাহ করেন। সেখানে শুরু হয় বিভিন্ন ধরনের অশান্তি। ওনার বাবা মদের ব্যবসা করতেন। পাহাড়ি এলাকার একটা জায়গায় ওনাদের বাড়িঘর ছিল আর কি। মদ বলতে যে দেশি মদ আমাদের বাংলাদেশে যেভাবে তৈরি করে আর কি, তো ওই এলাকাগুলোতে ওনারাও নির্দিষ্ট একটা পদ্ধতিতে, ওনাদের লোকাল যে পদ্ধতি আর কি, সেই পদ্ধতিতে দেশি মদ বানিয়ে বিক্রি করতেন। তো ওই সময়ে এই ভাইয়ের বয়স ছিল 7 কি 8 বছর, আর ওনার বোনের বয়স ছিল 4 কি 5 বছর এরকম আর কি। তো যখন ওনার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন, তখন তো পরিবারে অশান্তি শুরু হয়ে গেছে। মানসিক বিভিন্ন চাপ নিতে না পেরে ওনার মা স্ট্রোক করে মারা যান। যখন ওনার মা স্ট্রোক করে মারা যান, তখন তো সৎ মায়ের ঘরে এই 2 সন্তান নিদারুণ অবহেলিতভাবে জীবনযাপন করতে থাকেন। কি করা যায়, সৎ মা খাবার দেয় না, বাবা এরকম নেশাপানি নিজেও করে, সেগুলো বিক্রিও করে, সন্তানদের দিকে কোনো খেয়াল নাই। তখন ওই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, উনি এই দৃশ্য দেখে এই 2 সন্তানকে নিয়ে ওই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, এবং উনি বলেন যে এই 2 সন্তানের দায়িত্ব সম্পূর্ণ আমার, ওদের যত খরচ লাগে আমি দেব। একটা মহিলা মাদ্রাসায় মেয়েটাকে ভর্তি করিয়ে দেন, আর ওই ছেলেটাকে একটা ছেলেদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। তারা লেখাপড়া করছিল ভালোভাবেই। এভাবেই কেটে যায় প্রায় 4-5 মাস। এক সময় হয় কি, এই যে এই বয়স্ক ভদ্রলোক উনি আর মাদ্রাসায় আসছেন না। তো ওই মাদ্রাসার অবস্থাও খুব বেশি ভালো ছিল না। যতটুকু সাহায্য সহযোগিতা পাওয়া যেত মানুষের কাছ থেকে, আর ওই মাদ্রাসার বাচ্চারা তারা যতটুকু টাকা পয়সা দিতে পারতো, এটা দিয়েই চলতো। হঠাৎ করে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা আসাটাও কমে যায়। এরপর ওই যে এই বয়স্ক ভদ্রলোক যিনি এসে এই 2 বাচ্চাকে ভর্তি করিয়ে দিয়ে গিয়েছিলেন, উনিও আসছেন না মাস 3 হলো, বা এরকম কাছাকাছি একটা সময়। এখন মাদ্রাসার তরফ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়। ওনারা তখন জানতে পারেন এক হৃদয় বিদারক ঘটনা। সেটা হচ্ছে এই যে বয়স্ক ভদ্রলোক, উনি এক ঝড় বৃষ্টির রাতে বাড়িতে ফেরার সময় বজ্রপাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ খুব মর্মাহত হন যে এমন একটা ভালো মানুষ এরকম এতিম 2 বাচ্চার দায়িত্ব নিল, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। শহীদি মর্যাদা যেন ওনারা আল্লাহ তাআলার কাছে যেন উনি পান, এই জন্য ওনারা দোয়া করেন। কেননা এই ধরনের মৃত্যুগুলোতে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন, এই সংক্রান্ত বর্ণনা রয়েছে। এখন কথা হচ্ছে যে এই 2 বাচ্চার এখন কি হবে? তখন মাদ্রাসা কর্তৃপক্ষ এই 2 বাচ্চার বাবার সাথে যোগাযোগ করেন। বাবা সাফ জানিয়ে দেয়, কিসের ছেলে মেয়ে, আমার তো কোনো ছেলে মেয়েই নেই। সে সম্পূর্ণরূপে অস্বীকার করে। কি আর করা, এই 2 বাচ্চা তার বাবা বেঁচে থাকতেও চূড়ান্তভাবে এতিম হয়ে পড়ে। এখন কি করা যায়?
মাদ্রাসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, মাদ্রাসার হুজুরদের বেতন দিতে পারছেন না ওনারা, বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন। একটা পর্যায়ে মাদ্রাসার ছুটি দিয়ে দেওয়া হয়, যদি আর্থিক অবস্থা আবার ভালো হয় আবার সবাইকে ডাকা হবে এমন চিন্তা করে। তখন এই দুই বাচ্চা কোথায় যাবে, তারা তো এই বাড়িতে ফিরতে পারছে না। ওই সময় একটা ঘটনা হয়, সেটা হচ্ছে যে এই যে বাচ্চা মেয়েটা, এই বাচ্চা মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হয় তার নানার বাড়িতে। তার নানা বাড়ি থেকে এই মেয়েটার সব দায়িত্ব নেওয়া হয়। এখন এই ছেলেটা কোথায় যাবে? ওই সময় তার বাবা কি করেছেন, এই ছেলেটাকে তার কাছে নিয়ে আসছেন আর নানাদেরকে বলছেন যে ছেলেটাকে আমি নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই, সব দায়িত্ব আমার তো আর্থিক অবস্থা ভালো না, মেয়েটাকে আপনারা রাখেন, ছেলেটাকে আমার কাছে দিয়ে দেন। তো সবাই চিন্তা করলো মনে হয় লোকটার মাথায় একটু ভালো বুদ্ধি আসছে, আল্লাহ একটু হেদায়েত করছে। ছেলেটাকে নিয়ে আসার পেছনে তার একটা অসৎ উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এই ছেলেটাকে দিয়ে সে ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দিল, একটা থাল হাতে ধরিয়ে ভিক্ষাবৃত্তির জন্য নামিয়ে দিল। ছেলেটা লেখাপড়া শিখতে চেয়েছিল, হাফেজ আলেম হতে চেয়েছিল, তাকে দিয়ে এরকম ভিক্ষাবৃত্তিতে তার বাবা নামিয়ে দিল। কি আর করা, সে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা চাইত। তো ওখানে কিন্তু হিন্দু ধর্মের লোকজনও কিছু ছিল, তারপরে বুদ্ধিস্ট ছিল, ক্রিশ্চিয়ানও ছিল, তবে হিন্দু ধর্মের লোকজন কম ছিল, মুসলিম বেশি ছিল আর কি। ওখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতাই বেশি ওই এলাকাতে ছিল আর কি। তো সে যেই বাড়িতেই যেত না কেন, সে বলতো আল্লাহর রাস্তে আমাকে কিছু ভিক্ষা করেন, এই এতিমকে কিছু দান করেন। তখন মানুষজন যেটা দিত সেটা নিয়ে সারাদিন ঘুরে ঘুরে আবার সন্ধ্যার দিকে বাড়িতে ফেরত আসতো। বাড়িতে ফেরত আসার সাথে সাথে নাকি এই ছেলেটার গলায় দড়ি পরিয়ে দেওয়া হতো, যেমন ছাগল গরুর মানে গলায় যেরকম দড়ি পরিয়ে দেওয়া হয় না, তো ওই রকম দড়ি পরিয়ে দিত তারা, আর ঘরের একটা জায়গায় তাকে বেঁধে রাখতো যাতে করে সে চলে যেতে না পারে। সে দড়ি ছুটেও চলে যেতে পারে, এটা একটা প্রতীকী নির্যাতন ছিল যে আসলে তুই স্বাধীন না, তুই এখানে পরাধীন। গরু ছাগলকে দিয়ে মানুষ যেমন উপকৃত হয়, তোকে দিয়ে আমরা উপকৃত হচ্ছি। গরুর দুধ দুইয়ে যেভাবে দুধ বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করতে পারে, তো তোকে দিয়ে তো ভিক্ষাবৃত্তি করাচ্ছি, এই সমস্ত জিনিসগুলো যা পাস তা দিয়ে আমাদের ভালোই হয়ে যায়। তো ওই এলাকাগুলোতে কিন্তু মানুষ অর্থকরী কম দিত, ফসল দিত বেশি। আমাদের পার্বত্য এলাকাগুলোতে যেরকম জুম চাষ হয় পাহাড়ে, তো ওখানকার জুম চাষের নাকি পার্থক্য রয়েছে, আমাদের দেশের মতো না, তাদের চাষাবাদের ক্ষেত্রে বেশ কিছুটা পার্থক্য রয়েছে। তো ওরা ফসল দিত, চাল দিত, বিভিন্ন জিনিস দিত আর কি, তো সেগুলো নিয়ে আসতো। তো একদিন হয় কি, ওই ছেলেটা একটা বাড়িতে গিয়েছে, তো ওই বাড়ির লোকটা উনি খুব দয়া মায়া করে অনেকগুলো জিনিস তাকে দিয়ে দিয়েছে, অনেকগুলো চাল দিয়ে দিয়েছে। দেখা গেলো যে সারাদিন সে ভিক্ষা করে যা উপার্জন করে বা যা পায় মানুষের কাছ থেকে, ওই এক বাড়ি থেকেই সে সেটা পেয়ে গেছে। তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সে বাড়িতে ফেরত আসে। এত তাড়াতাড়ি বাড়িতে ফেরত আসা দেখে তার সৎ মায়ের তো মেজাজ গরম হয়ে যায়। এদিকে তার বাবা ওই সময় ঘরে ছিল, দেশি মদ বানানোর কাজ সে করছে। তখন এই সৎ মা বলে ওঠে, এই তুই এত তাড়াতাড়ি আসলি কেন? বলে যে এই যে আমার তো অনেক কিছু হয়ে গেছে, এই জন্য চলে আসছি। তখন ওই জিনিসগুলো রেখে ওকে আবার মারধর দিয়ে ভিক্ষা করতে পাঠিয়ে দেওয়া হয়, যা সারাদিন পরে আসে, আরও কিছু নিয়ে আয়। তো যেই জিনিসগুলো ওই সময় সকাল সকাল নিয়ে আসছিল, ওর বাবা ওইটা আবার বাজারে নিয়ে বিক্রি করে ওই টাকাটা আবার তার ওই মদের ব্যবসাতে লাগিয়ে দেয়, ইনভেস্ট করে। ওই ছেলেটা তখন আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করে যে আল্লাহ, আমি এতিম, আমার বাবা থেকেও নাই, আমার মাকে তুমি নিয়ে গেছো। তোমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছোটবেলায় উনি ওনার বাবাকে হারিয়েছিলেন, তারপর আরেকটু বড় হলে শিশু বয়সে উনি ওনার মাকে হারান। তো তুমি এতিমদেরকে ভালোবাসো, এতিমদেরকে খেদমত করলে তুমি খুশি হও, তাই ইয়া আল্লাহ আমার ক্ষুধার যন্ত্রণা তুমি লাঘব করে দাও, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, এত নির্যাতন আমি আর সইতে পারছি না। তুমি হয় আমাকে মৃত্যু দান করো, যদিও বা মৃত্যু কামনা করা ঠিক নয়, না হলে আমাকে সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকার তৌফিক দান করো, আমি আর সইতে পারছি না। আমি এভাবে ভিক্ষাবৃত্তি পছন্দ করছি না, কারণ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তি পছন্দ করতেন না, অথচ আমাকে এই কাজেই নামিয়ে দেওয়া হয়েছে, আমি নিরুপায়, আমার কোনো উপায় নেই, তুমি আমার সহায় হয়ে যাও। এভাবে সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বিভিন্নভাবে ফরিয়াদ জানাচ্ছিল। ওই দিন আবার কি হয়, সে
অন্যান্য বাড়িঘরগুলোতে ঘোরাঘুরি করে খুব একটা বেশি ভিক্ষা পায়নি। এটা হয়তো আল্লাহরই ইচ্ছা ছিল যে আল্লাহ তার সাথে কি আচরণ করবেন, তার ভাগ্য কোন দিকে নিয়ে যাবেন। সে যখন অতি সামান্য কিছু নিয়ে বাড়িতে ফেরত আসে তখন তার সৎ মায়ের মেজাজটা প্রচণ্ড রকমের গরম হয়ে যায়। বলে যে দেখছো ছেলেটা কি পরিমাণ ফাজিল, সে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন বাড়িতে যায় নাই, তা না হলে এত কম জিনিস নিয়ে আসে। ওকে দ্বিতীয়বার পাঠাইছি তো এই জন্য সে ইচ্ছা করে যায় নাই। এই সমস্ত কথা বলে তার মা বাবা দুজন মিলে বেধড়ক পিটুনি শুরু করে ওই ছেলেটাকে। মারতে মারতে ওর অবস্থা খারাপ করে ফেলে, একদম নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। এতটুকু একটা ছেলে 7-8 বছর বয়স, একে যদি এভাবে পেটানো হয় ওর আর শরীরে কি থাকে। এর মধ্যে কি হয়, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, সন্ধ্যা লেগে গেছে। তখন এর মা বাবা ওকে বাইরে রেখেই ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দেয়। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, ও একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। একটা পর্যায়ে গাছের নিচেই বসে পড়ে। ঝড় বৃষ্টিতে সে ওভাবেই ওখানে বসে আছে, ভিজে একদম কাচুমাচু হয়ে গেছে। এভাবে অনেক রাত হয়ে গেছে। একটা সময় ঝড় বৃষ্টিও থেমে গেছে। তার শরীর যে ভেজা অবস্থাতে ছিল এটা একটা সময় শুকিয়ে যায়। সে গাছের গুঁড়িতে মাথা কাত করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে বাচ্চাদের কোলাহলের শব্দে তার ঘুম ভেঙে যায়। দেখে 4-5 জন বাচ্চা, তার বয়সী, ছেলে মেয়ে উভয়ই আছে একসাথে। এরা কোথাও যাচ্ছে, সুন্দর সুন্দর ড্রেস পরা। এদেরকে দেখে ওই বাচ্চাটা বলে যে তোমরা কোথায় যাচ্ছ? তখন ওই আগন্তুক বাচ্চারা বলে সামনে একটা মেলা হচ্ছে, আমরা মেলায় যাচ্ছি। তখন এই ছেলেটা বলছে যে আমার না মেলায় যাওয়ার খুব ইচ্ছা, আমাকে কি তোমাদের সাথে নিয়ে যাবে? আমি কথা দিচ্ছি তোমাদের যে কাজগুলো আছে আমি সেগুলো করে দিব, বিনিময়ে আমাকে একটু খাবার দেবে। তখন ওই বাচ্চাগুলো একে অপরের দিকে তাকায়, তারা মনে হচ্ছে ইশারায় কিছু একটা বলল। তারপর ওই বাচ্চারা বলল আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমাদের সাথে। তখন তাদের সাথে এই ছেলেটা হাঁটতে হাঁটতে চলে যায়। তো একটা জায়গায় চলে আসে, এসে দেখে সেখানে অনেক আলোকোজ্জ্বল অবস্থা, মেলা হচ্ছে। অথচ এখানে পূর্বে যে মেলা হয় বা রাতের বেলা এরকম আলোকোজ্জ্বল অবস্থা থাকে, এটা কিন্তু আগে কখনো সে দেখেনি, যেহেতু সে ওই গ্রাম ভরেই হেঁটে বেড়ায়, ভিক্ষা করে। তো ওখানে এই অবস্থা দেখে সে অবাকও হয়, খুশিও হয়। তো ওই বাচ্চারা বিভিন্ন জায়গায় হেঁটে যাচ্ছিল, সেও তার পিছু পিছু যাচ্ছে। ওখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল, রসমালাই থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি মন্ডা। সেখানে মিষ্টি আইটেমটাই বেশি, ভাজা পোড়া নাই, আগুনের ব্যবহার সেখানে নাই, ম্যাক্সিমাম সব সুন্দর সুন্দর মিষ্টান্ন দ্রব্য। তো এই বাচ্চারা একটা জায়গা থেকে নাকি রসমালাই জাতীয় কিছু কেনার পর তাকেও দেয়। তো সেও খায়। ও তো সারাদিন কিছু খায়নি, খুব ক্ষুধার্ত। তারপর আবার বেধড়ক পিটানি দেওয়া হয়েছে তাকে। খাবার খাওয়ার পর ওই বাচ্চাদেরকে বলে যে আমাকে আর কি কাজ করতে হবে বলো, আমাকে কোনো কাজ দাও, আমি তো কাজ না করেই তোমাদের কাছ থেকে খাবার খেলাম। তখন তারা বলে যে তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি খাও। তখন সেটা বলছে যে আমি আসলে সারাদিন এতটাই ক্ষুধার্ত ছিলাম, আমার এতটুকু খাবারে সত্যিকার অর্থে কিছুই হয়নি, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। তোমরা কি আল্লাহর হস্তে আমাকে আরেকটু খাবার দেবে? তো এই কথা বলার সাথে যখন বলেছে, সাথে সাথে পেছনে একজন মুরব্বী গোছের লোক এসে ওই বাচ্চাকে বলছে যে বাবা তুমি সারাদিন কিছু খাওনি, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে কি খেতে চাও আমাকে বলো, যেটা তোমার ভালো লাগে সেটা আমি ইনশাল্লাহ তোমাকে খাওয়াবো। তখন ওই বাচ্চাটা বলছে যে আমি তো এদের সাথে এসেছি ওদের অনুমতি ছাড়া, আপনার কাছ থেকে কিভাবে খাই, ওরাই তো আমাকে নিয়ে এসেছে। তখন ওই বাচ্চাটা বলে যে এই দাদুর কাছ থেকে তুমি খেতে পারো, ইনি আমাদের দাদু হন, তুমি ওনার কথা শোনো, কোনো সমস্যা নেই, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। তখন ওই যে বয়স্ক লোকটা, ওই বয়স্ক লোকটা বলে যে তুমি কোনটা খেতে চাও। তখন উনি একটা জিনিস দেখান আর কি, যে আমি এটা খেতে চাই। এরপর সেটা কিনে দেওয়া হয়। তো কিনে দেওয়ার একটা পর্যায়ে সে খাবার খায়। আর সারাদিন ধরে আসলে সে অনেক পরিশ্রম করেছে, এরপর এমন মারধর খেয়েছে, কোনো কারণে তার মাথা ঘুরে আসলে পড়ে যায় মাটির উপরে। ওই সময় ওই মুরব্বী লোকটা তাকে ধরে টেনে তোলে, বলে চলো তুমি আমার সাথে চলো, অন্য কোনো ওখানে যাবা, ওখানে আরও ভালো খাবার আছে, সেখান থেকে খাবার খাওয়াই। তখন ওই বাচ্চাটা বলছে যে আমার শরীরে আসলে শক্তি নাই, আমার শরীরটা খুব দুর্বল, আমি সামনের দিকে হেঁটে যাওয়ার মতো শরীরে এখন আর শক্তি পাচ্ছি না।
ওই সময় হয় কি, হঠাৎ করে হই হই রই রই একটা শব্দ শুরু হয়ে যায় যে এই আসছে আসছে, আমাদের সর্দার আসছে। তখন সবার মধ্যে একটা উত্তেজনা বিরাজ করে, সবাই অ্যালার্ট হয়ে যায়, মনে হচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আসছেন, এই জন্য সবার মধ্যে এরকম একটা উন্মাদনা কাজ করছে। ওই সময় ছেলেটা দেখে যে আকাশ থেকে পঙ্খিরাজ ঘোড়া, একটা না বেশ কয়েকটা, এই ঘোড়ার সাথে একটা গাড়ি লাগানো আছে। ওই গাড়িতে একজন মধ্যবয়স্ক লোক বসে আছেন, তার চেহারা সুরত অনেক সুন্দর, আর ওই গাড়িতেই কয়েকজন দেহরক্ষী আছেন। তো ওই জিনিসটা আস্তে আস্তে মাটিতে নামছে, আর আশেপাশে থাকা লোকজন বলছে যে এই আপনারা সরেন সরেন, আমাদের সর্দার এখানে নামবে। তো সবাই সরে যাচ্ছে সম্মানের সাথেই। এদিকে এই ছেলেটা ওই মুরব্বির সাথে দাঁড়ানো, তো ওই মুরব্বি বলছে বাবা আসো আমরা সরে যাই। তখন ছেলেটা বলছে যে আমার শরীরে কেন জানি আমি শক্তি পাচ্ছি না। ওই সময়ে উপর থেকে ওই গাড়িতে থাকা যে সর্দার, উনি বিষয়টা দেখেছেন, দেখে ওই মুরব্বিকে কিছু একটা ইশারা দিলেন, মানে হাত উঁচা করে ইশারা দিলেন থাক তুমি ওকে সরিও না, এরকম কিছু একটা। তখন মুরব্বি নিজেই ওখান থেকে সরে গেলেন, ছেলেটা তখন একা ওখানে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে ওই সর্দার নামলেন, নামার পর ওই ছেলেটাকে উনি কোলে নিলেন, কোলে নেওয়ার পর তার কপালে একটা চুমু খেলেন। চুমু খাওয়ার পর বলছে যে বাবা আমি বুঝতে পেরেছি তোমার অনেক সমস্যা, আর তুমি যেহেতু এখানে চলে এসেছো, নিশ্চয়ই আমাদের কোনো লোকই তোমাকে নিয়ে এসেছে, আর বুঝে শুনেই নিয়ে এসেছে। আর যেহেতু যেই বয়স্ক লোককে তোমার সাথে দেখলাম, উনিও আমাদের গোত্রের খুব সম্মানিত একজন ব্যক্তি, যেহেতু উনি তোমার সাথে ছিলেন, নিঃসন্দেহে তুমি ভালো মানুষ, আর কোনো একটা বিপদে তুমি পড়েছো এটা মনে হচ্ছে। বাবা বলো তো, আমি আল্লাহর ইচ্ছায় তোমার জন্য কিছু করতে পারি? তখন ছেলেটা বলে আসলে আমি খুব ক্ষুধার্ত, আমি বিভিন্ন অসুবিধার মধ্যে থাকি, লেখাপড়াও আর করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে। খুব ইচ্ছা ছিল হাফেজ হব, আলেম হব, কিন্তু সেটা আর হয়নি। তো এই কথা শোনার পর ওই সর্দার উনি ওনার হাত থেকে একটা আংটি খুলে, স্বর্ণের একটা আংটি চকচক করছিল, আংটিটা কিন্তু বড় ছিল, কিন্তু যখনই ওই বাচ্চা ছেলের একটা আঙ্গুলে উনি পরিয়ে দেন, মনে হলো আংটিটা ছোট হয়ে ওই আঙ্গুলের সাথে খুব শক্তভাবে আটকে গেল। আর তখন ওই সর্দার বললেন যে বাবা তুমি যখন ক্ষুধার্ত থাকবা, তখন তুমি আল্লাহর কাছে বলবা হে আল্লাহ আপনি আমাকে নিয়ামত দান করুন, আপনি আমাকে আমার অভাব পূরণ করে দিন, আর আমাকে খাবার দিন। এই বলে এই আংটির উপর তুমি 3টা চুম্বন করবা, অর্থাৎ চুমু দিবা, ইনশাল্লাহ দেখবা খাবার চলে এসেছে। আর এই আংটি আমি তোমাকে আমার হাত থেকে খুলে তোমার আঙ্গুলে পরিয়ে দিয়েছি, এই আংটি কেউ সহজে খুলতে পারবে না, পারবে ভিন্ন পদ্ধতিতে, কিন্তু এই আংটি তোমার কাছ থেকে একা একা খুলে হারিয়েও যাবে না, কেউ সহজে নিতেও পারবে না। তো এতটুকু বলেন, এতটুকু বলে তাকে আরও কিছু খাবার খাওয়ানোর নির্দেশ দেন ওই মুরব্বিকে, যে তুমি আরও কিছু খাবার খাইয়ে দাও একে, এরপর একে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। তো তাই হয়, আরও কিছু খাবার খায়, এরপর ওই ছেলেটাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। যখন পঙ্খিরাজ ঘোড়া নিচে নেমে আসে, তখন ওই ছেলেটা বুঝতে পেরেছিল যে সে আসলে কোনো মানুষের সাথে নাই, সে জিনেদের সাথে আছে, কিন্তু সে মোটেও ভয় পায়নি। আসলে তার মধ্যে এত কষ্ট লুকায়িত ছিল, ভয়ের যে কষ্ট সে সেটা অনুভবই করছিল না। আর তাছাড়া আশেপাশের যারা ছিলেন তাদের সবার আচার আচরণ ব্যবহার দেখে তার মোটেও ভয় লাগছিল না। বাড়িতে সে চলে আসে, আসার পর ওই যে গাছের নিচে তাকে রেখে যাওয়া হয়। সকাল হলেই দেখা গেল যে সে একটু ঘুমন্ত অবস্থায় আছে, তার যেই বাবা আর সৎমা বাইরে বের হয়ে দেখে তার আঙ্গুলে চকচক করছে একটা আংটি। এটা দেখার সাথে সাথে লোভে তাদের চোখ চিকচিক করে ওঠে। তাকে তার সৎ বাবা তো না, আপন বাবাই সৎ বাবার থেকেও আসলে খারাপ হয়ে গেছে আর কি। তো সৎ বাবা বলে ওঠে, এই তুই কি করলি, তুই চুরি করলি, তুই এই জিনিসটা কিভাবে চুরি করলি বল, কোত্থেকে পাইলি? সে তো বলতেছে যে না আসলে আমি এটা চুরি করি নাই। তাহলে কোত্থেকে পেলি? বলে না, বলা নিষেধ, সে বলে না। এদিকে তার যে সৎমা সে বলছে যে ও চুরি চামারি তো ভালোই শিখে গেছিস, আরও কিছু আছে নাকি বের কর। বলে না আর কিছু নাই। তখন তাকে চেক করা হয়, আর কিছু পাওয়া যায় না। এরপর তাকে আবার বেধড়ক পিটুনি,
যে কোন বাড়িতে তুই গেছিলি চুরি করছিস, ওই বাড়ি থেকে আরও কিছু চুরি করে নিয়ে আয়। সে তো কিছুতেই যাবে না, বলে না আমি চুরি করি নাই, এটা আমি পাইছি। কোত্থেকে পাইলি? ওখানে আবার গিয়ে খোঁজ, আরও কিছু পাইতে পারিস, নিশ্চয়ই কিছু লুকায় রাখছিস। তো এই সমস্ত অজুহাতে তাকে বেদম পিটুনি শুরু হয়েছে আবারও। এদিকে তার যে বাবা যখন দেখলো যে পিটুনিতে কাজ হচ্ছে না, সে ওই আংটিটা খোলার চেষ্টা করলো। এদিকে আংটিও সে খুলতে পারছে না। তার ওই সৎ মা, সেও চেষ্টা করছে, কোনোভাবেই আংটিও খুলতে পারছে না। অনেক চেষ্টার পরেও যখন আংটি খুলতে পারছে না, তখন তার বাবা ক্ষিপ্ত হয়ে একটা কুড়াল নিয়ে আসে ঘর থেকে। তার হাতটা একটা জায়গায় রেখে কুড়াল দিয়ে মারে এক কোপ। এক কোপে তার হাতের 4 আঙ্গুল পড়ে যায়, আর ওই 4 আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলে ওই আংটিটা ছিল। যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কান্না করছে, রক্তে সয়লাভ হয়ে গেছে। এদিকে তার বাবা ওই আঙ্গুল থেকে আংটি খোলায় ব্যস্ত। এরপরেও কোনোভাবেই ওই আঙ্গুল থেকে আংটি খুলতে পারছে না। এক পর্যায়ে চুলায় আগুন জ্বালিয়ে দাও দাও সেই আগুনের মধ্যে তার ওই আঙ্গুলটা ফেলে দেওয়া হয়। যখন চুলার আগুনে তার আঙ্গুলের হাড়ের উপরে যেই চামড়া মাংস ছিল এগুলো পুড়ে যায়, এরপর ওই আঙ্গুলটা সে আবার বের করে নিয়ে আসে। তারপরে গিয়ে ওই আংটিটা বের করতে সে সক্ষম হয়। তখন এই ছেলেটার সৎ মাকে তার বাবা বলছে যে আমি এখন যাচ্ছি বাজারে, এটা বিক্রি করে আসি, ভালোই টাকা পয়সা পাওয়া যাবে, মদের ব্যবসায় আরও কিছু টাকা লাগানো যাবে। এই বলে সে বেরিয়ে যায়। এদিকে তার হাত থেকে কিন্তু গলগল করে রক্ত পড়ছে, যন্ত্রণায় চিৎকার করছে, ছটফট করছে। তখন তার মা কি করেছে, তার হাতটা ওই চুলার আগুনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বলে এই রক্ত বন্ধ কর তাড়াতাড়ি। একে তো ভয়ঙ্কর যন্ত্রণা, এরপরে হাতটা চুলার আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আহা, কি ভয়ঙ্কর নির্যাতন! নির্যাতন সইতে না পেরে একটা সময় সে অজ্ঞান হয়ে যায়। এদিকে ঘটে একটা ঘটনা। তার বাবা সে ওই আংটি নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ করে তার যখন একটু ক্লান্তি লাগে, একটা গাছের নিচে বসে পড়ে। গাছের নিচে বসে পড়ার সাথে সাথে বেশ কিছু আগন্তুককে সে দেখতে পায়, যাদেরকে ইতোপূর্বে এই এলাকায় সে কখনো দেখেনি। এরা এসে বলে যে তুমি যে কাজটি করতে যাচ্ছ, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, যার আংটি তাকে ফিরিয়ে দিয়ে এসো। তখন বলে ওই লোকটা আর কি, মানে ওই ছেলেটার সৎ বাবা বলছি বারবার, যদিও বলাটা ঠিক হচ্ছে না, মানে তার আচার আচরণের কারণে বলছি আর কি। তো তার বাবা বলে যে তুই বেটা কে হে, আমাকে পরামর্শ দিতে আসছিস, যা ভাগ এখান থেকে। তো এইভাবে সে বেশ কিছু কটু কথা বলে তাদেরকে। তখন এই লোকগুলো এমন পিটানি শুরু করছে এই ছেলেটার বাবাকে, মানে পিটানোর ঠেলায় সে অজ্ঞান হয়ে গেছে। এরপর তার যখন জ্ঞান ফেরে, তখন সে বুঝতে পারে তার শরীরের বাম পাশের অংশ খুব একটা কাজ করছে না, একদম যে প্যারালাইজড হয়ে গেছে বিষয়টা এরকম না। সে কোনো মতে এক পায়ের উপর ভর করে চেঁচড়াতে বাড়ি পর্যন্ত যায়, গিয়ে বলে এই ঘটনা, আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তখন এই সৎ মা, সে তো প্রচণ্ড ক্ষিপ্ত হয়, বলে যে তুমি দিন দুপুরে নেশাপানি করো তা তো জানি, তাই বলে এইভাবে চলার পথে নেশাপানি করে ঘুমায় পড়ে দুঃস্বপ্ন দেখবা, এটা তো জানি না। তুমি তো একদম জাতে মাতাল, কিন্তু তাহলে তো ঠিক থাকো, তাহলে তোমার সাথে এরকম হওয়ার কথা না। যত সব ভণ্ডামি মার্কা কথাবার্তা, পারবা না সেটা বললেই তো হয়, দাও আমার কাছে দাও, আমার পরিচিত স্বর্ণকার আছে, তাদের কাছে আমি এটা বিক্রি করব। এই বলে সে আংটিটা হাতে নিয়েছে। ওইদিকে কিন্তু ওই ছেলেটা কিন্তু অজ্ঞান হয়েই পড়ে আছে। এদিকে এই ছেলেটার বাবা ঘরের ভিতর ঢুকেছে, যেহেতু ব্যাপক একটা মারধর খেয়েছে, ঘরের ভিতর ঢুকে বিছানার উপর কেবল শুয়েছে। হঠাৎ করে বাইরে থেকে ওরে বাবারে মারে মেরে ফেললো রে, এরকম চিৎকার। ওই সময় ওই মহিলা এমন চিৎকার চেঁচামেচি শুরু করছে যে আসলে এই যে এই লোকের যে অবস্থা, সে তো বুঝতে পারছে ঘটনা কি হয়েছে, ওই আংটির কারণে এটা হয়েছে। এই আংটিটা মোটেও স্বাভাবিক কিছু না। সে এটা নিয়ে তো অন্তত বাড়ি পর্যন্ত ফেরত আসতে পারছে। সে যে মারধর খেয়েছে, এই মারধর যারা দিয়েছে এরাও স্বাভাবিক কিছু না। যাক, আংটিটা তো কাছে ছিল, ওরা কিন্তু আংটিটা নিয়ে যায় নাই। এখন তার বউর হাতে গেছে, এ তো এখন মারধর খাচ্ছে। সে জানে যে এখন যদি সে খালি বাইরে বের হয়,
তার আর নিস্তার নাই। একটা সময় চিৎকার চেঁচামেচি থেমে যায়। তখন এই লোকটা বাইরে বের হয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। এই মহিলার ঘাড় 180 ডিগ্রি উল্টো দিকে ঘোরানো, আর হাত পা এমনভাবে ভেঙে চুরে একাকার করে দিয়েছে, মনে হচ্ছে 100 তলা বিল্ডিংয়ের উপর থেকে পড়েছে, এমন একটা অবস্থা। যখন এই দৃশ্য দেখেছে তখন তো সে মারাত্মক ভয় পায়। ছেলেকে ওই অবস্থায় রেখে দ্রুত চলে যায় সে কাছাকাছি থাকা একটা মসজিদের ইমাম সাহেবের কাছে, গিয়ে সব কথা খুলে বলে। ইমাম সাহেব বলে, আহা, তুমি এ কী কাজ করছো? তুমি তো জঘন্য একটা কাজ করছো, কাজটা তো ভালো হয়নি। তখন বলে যে এই অপরাধের আমি প্রায়শ্চিত্ত করব কিভাবে? তখন বলে যে দ্রুত বাড়িতে ফেরত যাও, তোমার স্ত্রীর দাফন কাফনের ব্যবস্থা করো, আর ছেলেটার কাছে ক্ষমা চাও, ছেলেটার সুচিকিৎসার ব্যবস্থা করো। বাড়িতে গিয়ে তার স্ত্রীর লাশকে সে ঠিকই দেখতে পেলেও ছেলেটাকে আর দেখতে পায় না। সেটা কোথায় যেন হারিয়ে গেছে। অনেক খুঁজেছে, পায়নি। এই ছেলের যখন জ্ঞান ফেরে সে তখন দেখে অদ্ভুত এক শহর এসে এসেছে, অনেক বড় বড় অট্টালিকা রয়েছে, সে একটা জায়গায় শুয়ে আছে। এরপর একজন লোককে সে দেখতে পায়, লোকটাকে দেখে সে চিনতে পারে এটা সেই লোক যিনি তাকে এই আংটিটা দিয়েছিল। তখন ওই লোকটা বলে, তোমার সাথে যা হয়েছে খুবই অন্যায় হয়েছে, আমি সব জানি। তোমার এখন চিকিৎসা দরকার, চিকিৎসা হবে ইনশাল্লাহ। এরপর তুমি এখানেই থাকবে, তোমার লেখাপড়া সব এখানেই চলবে, আর এরপর তুমি যেটা করতে চাও সেটা করতে পারবা। এভাবেই জিনেদের শহরে সে বড় হতে থাকে। জিনেদের যে শিক্ষক আছেন তাদের কাছে সে লেখাপড়া শিখতে থাকে, কোরআন হাদিস সম্পর্কে সে এলেম অর্জন করতে থাকে। এইভাবে কেটে যায় অনেকগুলো বছর। এর মধ্যে অনেক ঘটনা, সে যেহেতু পরিস্থানে ছিল, অনেক এত বছরের মধ্যে তো অনেক ঘটনাই ঘটছে, এইগুলো আর জানা যায়নি। আর তার হাতের 4টা আঙ্গুল ছিল না, যেহেতু কেটে ফেলা হয়েছিল। এরপর হয় কি, সে যখন বয়স প্রায় 30-এর কাছাকাছি হয়ে গেছে, তখন সে ওই জিনেদের সর্দারের কাছে বলে যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু এখন সময় এসেছে মানুষদেরকে কিছু শিক্ষা দেয়ার। আমি যে এলেম অর্জন করেছি এটা মানুষদেরকে তো শিক্ষা দিতে হবে, কারণ হাদিসে এসেছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুতরাং আমি অন্যদেরকে এই দিনে এলেম শিক্ষা দিতে চাই, আমি আমার জগতে ফেরত যেতে চাই। তখন তাকে অনুমতি দেওয়া হয়। এদিকে হয় কি, এই যে ছেলেটার বাবা, এই বাবা কিন্তু ভালো হয়ে গিয়েছিল এই ঘটনার পরে। সে ওই মদের ব্যবসাও আর করতো না, সে তার কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য সে দিনদার হয়ে গিয়েছিল। এরপর হঠাৎ করে তার কাছে কেউ একজন খবর পাঠায়, কোনো একটা মাদ্রাসার হুজুর তাকে ডেকেছেন। উনি তখন সেখানে যান। যাওয়ার পর ওই মাদ্রাসার হুজুর বলেন যে আপনার ছেলেকে পাওয়া গেছে, আপনি এই কয়েকদিন পরে আসবেন, আসার পর আপনার ছেলেকে দেখতে পাবেন, সে এইখানে চাকরি নেবে, আমরা খবর পেয়েছি। আর আপনার ছেলে মূলত জিনেদের জগতে ছিল, তারাই তাকে নিয়ে গিয়েছিল, তারাই তাকে লেখাপড়া শিখিয়েছে, এবং আমাদের কাছে ফরমান এসেছে যে তাকে এখানে চাকরি দিতে হবে। সুতরাং আমরা তার জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছি। আর আপনার যে মেয়ে তার নানু বাড়িতে আছে, তার একটা বিয়ের সম্বন্ধ আসবে, আপনার চোখ বন্ধ করে ওই ছেলের কাছে আপনার মেয়েকে সমর্পণ করবেন, সেটা দিনদার, সে ভালো। তো এই কথা তাকে বলে দেওয়া হয়। এরপর এই ব্যক্তি তার শ্বশুরবাড়িতে যান, তার মেয়ের বিয়ের বিষয়ে এরকম জেনেছেন এটা জানান, এবং ওই বাড়ি থেকে বলা হয় হ্যাঁ একটা ছেলের সাথে বিয়ের কথা হচ্ছে, এখনও পাকাপাকি হয়নি। তখন মেয়ের বাবা বলেন যে আপনারা পাকাপাকি করে ফেলেন, ইনশাল্লাহ এটা ভালোই হবে। এর কয়েকদিন পর উনি আবার ওই মাদ্রাসায় গিয়েছেন। এরপর নিজের ছেলেকে দেখে আসলে ওভাবে চিনতে পারছেন না এই অর্থে, এখন তো তার দাড়ি হয়ে গেছে, সুদর্শন হয়ে গেছে, উঁচু লম্বা হয়ে গেছে, তারপরও চেহারার মিল তো থাকেই। ছেলে তাকে দেখার পর সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, কি নিদারুণ কষ্ট। এরপর তার বাবা তার কাছে ক্ষমা চায়, ছেলেটা খুবই উদারমনা, বাবাকে ক্ষমা করে দেয়। ছেলেটা পরবর্তীতে বিয়ে শাদী করেছে, এরপর ওমরাতে এসেছিল, আর ছেলেটা কিন্তু এখনও ভালো আছে। তার যতটুকু বলেছেন ইব্রাহিম খলিল ভাই, 1 বা 2 বেবি আছে। আর ওনাদের পরিবার মধ্যবিত্ত পরিবার আর কি, খুব ধনীও না, একদম গরিব বিষয়টা এরকমও না,
তো এই ছেলের যে বোন, তারপরে এই ছেলে, এরা ভালো আছে, তার বাবাও এখনও আছে, জীবিত আছে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসটা কি, এটা যদি আমরা বলি সেটা হচ্ছে দোয়া। কেউ যদি কাউকে উপহার দিতে চায় তখন আমাদের উচিত তার কাছ থেকে দোয়া নেওয়া, যদি উনি আল্লাহওয়ালা ব্যক্তি হন, যে আপনি আমার জন্য দোয়া করবেন। এরপরে যদি কোনো কিছু উপহার দিতে চায় তাহলে সেটা সানন্দে গ্রহণ করতে হবে। কারণ পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল যে জিনিস, সবচাইতে ভারী যে জিনিস, সবচেয়ে মূল্যবান যে জিনিস, সেটা হচ্ছে দোয়া। তকদির কিন্তু আল্লাহ লিখে রেখেছেন, দোয়ার কারণে তকদির পরিবর্তিত হয়ে যায়। আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন, হায়াত বাড়িয়ে দেন, আবার হায়াত কমিয়েও দেন। এভাবে তকদির পরিবর্তন হয়ে যায় দোয়ার মাধ্যমে। দোয়া কিভাবে কাজ করে? দোয়ার কি কোনো শক্তি রয়েছে? হ্যাঁ, শক্তি আছে, যেটা আমরা বুঝতে পারি না। মানুষের সোল বডি, আত্মার যে বডি, এটার উপর দোয়া কাজ করে। দোয়ার দ্বারা অনেক দরজা খুলে যেতে পারে, আবার বদদোয়ার কারণে অনেক দরজা বন্ধও হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কেউ বদদোয়া করেছে, সাথে সাথে কবুল হয়ে গেছে, অর্থাৎ তার ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন মুহূর্তের মধ্যে। তার হায়াত ছিল আরও বেশি, এই বদদোয়ার কারণে তার হায়াতকে আল্লাহ কমিয়ে দিয়ে তাকে শেষ করে দিয়েছেন। এই জন্য আমরা একে অপরের জন্য দোয়া করব। আমি আমার ঘটনা বা এপিসোডগুলোর শেষে বলি যে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার আমরাও বলি আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, সেই সাথে আপনাদের হরওয়ালের সাথে রাখেন। এগুলো বলি, আপনাদের কাছে দোয়া চাই। ইব্রাহিম খলিল ভাই জানিয়েছেন যে উনি যখন কাবা চত্বরে যান, সেখানে উনি দেখেন অসংখ্য ছোট ছোট বাচ্চারা রাত 2টো 3টা এই সময়গুলোতে কাবার কিছু কিছু জায়গা, আশেপাশে তো ফাঁকা জায়গা থাকে, সেখানে ছোটাছুটি করছে, খেলা করছে। এগুলো দেখে ওনার কাছে খুবই ভালো লাগে। আমিও গিয়েছি, আল্লাহ আমাকে সেখানে যাওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আসলে এই দৃশ্যগুলো অসাধারণ। আর ইব্রাহিম খলিল ভাই জানিয়েছেন যে উনি আমাদের জন্য দোয়া করেন, আপনাদের হরওয়ার্ল্ডের জন্য দোয়া করেন। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে সবসময় আমরা দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেন। আমরা ঘটনার মাধ্যমে যে মেসেজগুলো দিতে চাই, এই মেসেজগুলো যেন আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন। এটার খায়ের ও বরকত আমাদের সবার উপর যেন আল্লাহ তাআলা নাজিল করেন। আর সেই সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আইন, হাসাদ, সেহের এগুলো থেকে হেফাজতে রাখেন। আজকের এই এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন, জয় বড়ুয়া ভাই, মাশফিক ভাই, ইব্রাহিম খলিল ভাই, সবার জন্য শুভকামনা রইল। আপনারা সবাই ভালো থাকুন। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন, তাদের জন্য দোয়া, শুভকামনা। আবারও বলছি, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের হরওয়ার্ল্ডের সাথে রাখুন। আসছে বৃহস্পতিবার আমাদের এই ঈদ স্পেশাল আয়োজনের চতুর্থ এবং শেষ আয়োজন থাকছে। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের হরওয়ার্ল্ডের আজকের ঈদ স্পেশাল আয়োজনের তৃতীয় এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমরা ইতোমধ্যে ঈদ স্পেশাল আয়োজনের 2টি এপিসোড সম্পূর্ণ করেছি, আলহামদুলিল্লাহ। আজকে
তৃতীয় এপিসোড। আজকের এই এপিসোডে আমরা 3টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথম যে ঘটনাটি, এটি আপনাদের সবার প্রিয় হিলম্যান খ্যাত জয় বড়ুয়া ভাইয়ের কাছ থেকে পাওয়া। দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাশফিক ভাই। আর তৃতীয় ঘটনাটি আমরা পেয়েছি ইব্রাহিম খলিল ভাইয়ের কাছ থেকে। তো চলুন ঘটনায় চলে যাবার আগে যে কথাগুলো সবসময় বলি, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnanthehoorworldbd afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনানস বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানেও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কেননা অতি অল্প কিছু দিনের মধ্যেই আমরা সেখানে দারুণ দারুণ কিছু ইভেন্ট আনতে যাচ্ছি। অমীমাংসিত রহস্য সহ দারুণ কিছু হরর ইভেন্ট সেখানে আসতে যাচ্ছে, তাই সেখানেও সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমাদের ওই চ্যানেলে ওই ইভেন্টগুলোর সাথেও আপনারা যুক্ত হয়ে দারুণ হরর অনুভূতি নিতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আজকের এই এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের এই ঈদ স্পেশাল আয়োজনের তৃতীয় এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমরা পেয়েছি জয় বড়ুয়া ভাইয়ের কাছ থেকে, যার বাড়ি চট্টগ্রামের রাউজানে। উনি বর্তমানে একটি নামকরা বেসরকারি হসপিটালের গুরুত্বপূর্ণ একটি পদে কর্মরত রয়েছেন। ওনার অনেকগুলো ঘটনা তো আমরা বিভিন্ন সময় প্রচার করেছি, আর স্পেশাল এপিসোড আসলে ওনার ঘটনা থাকবে না তা তো হয় না। তাই আজকের এই এপিসোডের প্রথম ঘটনাটি ওনার ঘটনা দিয়ে শুরু করতে চাই। তো চলুন ঘটনায় চলে যাই। উনি এর আগে মাস্টার দাদুর কাছ থেকে ঘটনা শুনে আমাদেরকে দিয়েছিলেন। এই মাস্টার দাদু হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগে ওনাদের ওই হসপিটালে আসেন। তো পরবর্তীতে একটা চেক আপের তারিখ দেওয়া হয়। সেই তারিখটা ছিল 2025 সালের ডিসেম্বর মাসের 18 তারিখে। উনি পরবর্তী চেক আপের জন্য যখন আসেন, তখন একটা ঘটনা প্রসঙ্গে উনি গুরুত্বপূর্ণ এবং রহস্যময় একটি ঘটনা শেয়ার করেছিলেন। গুরুত্বপূর্ণ কোন অর্থে, এটা পুরো ঘটনাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। ওই সময়ে দাদুর সামনে একটা মেয়েকে চিকিৎসার জন্য আনা হয়েছিল। সে অহেতুক পাগলামি শুরু করেছিল, যাকে মেডিকেলের ভাষায় HCR বলা হয়। তার পাগলাটে আচরণ দেখে কথায় কথায় দাদু এই ঘটনার অবতারণা করেছিলেন। তো ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকার চাঁদপুর নামক একটা জায়গা রয়েছে, সেই জায়গায় এই ঘটনাটির সূত্রপাত। তো মাস্টার দাদু উনি কিন্তু তখন এই ভজন সাধনের পথে আসেননি, তখন উনি ইউনিয়ন বোর্ডে সরকারি চাকরি করতেন। দাদু যতটুকু অনুমান করেন সময়টা 1987 কি 88 সাল এরকম হবে। উনি ওই ইউনিয়ন বোর্ডে চাকরি করেন আর বিকেলবেলা টিউশনি করাতেন। একবার এক বর্ষাকালের ঘটনা, বিকেলবেলা অফিস বন্ধ করে বাড়িতে আসার সময় এমন বৃষ্টির তীব্রতা শুরু হয়ে যায় যে 2 হাতের মধ্যেও কিছু দেখা যায় না, এমন বৃষ্টি। উপায়ন্তর না দেখে সিদ্ধান্ত নিলেন রাতটা অফিসেই থেকে যাবেন। একটানা ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি হবার পর সন্ধ্যার পরে এসে বৃষ্টি কমে আসে। তখন উনি সিদ্ধান্ত পাল্টান, চিন্তা করলেন বাড়িতে চলে যাবেন। সেই অনুযায়ী ছাতা আর টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে রওনা দিলেন বাড়ির পথে। কাদা পানি মারিয়ে বাড়িতে এসে দেখেন ওনার জন্য ভূজপুর এলাকার চাঁদপুর নিবাসী অমৃতবাবু নামক একজন ভদ্রলোক এসে অপেক্ষা করছেন। এই অমৃতবাবু ওনার পূর্ব পরিচিত, আর ওই চাঁদপুর এলাকার মোটামুটি বেশ
নাম ডাক আছে এমন একজন মানুষ, খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ, খুব ভদ্রলোক। দাদুকে বাড়িতে ঢুকতে দেখেই অমৃতবাবু দাদুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠেন। দাদু পরিস্থিতি সামলে অমৃতবাবুর কাছে বিস্তারিত জিজ্ঞেস করেন। অমৃতবাবু বলেন ওনার ছোট ছেলেকে 2 দিন যাবৎ নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদু যেহেতু ইউনিয়ন পরিষদে চাকরি করেন, অনেকের সাথেই তার জানাশোনা রয়েছে। এই জন্যই মূলত তিনি দাদুর কাছে সাহায্য চাইতে এসেছেন। তিনি যেন বিভিন্ন লোকের কাছে এই বিষয়টা জানান যে তারা দেখেছে কিনা। ওই সময় তো এরকম মোবাইল ফোনের প্রচলন ছিল না, তাই মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছালে তারাই বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে দিতেন। ওই উদ্দেশ্যেই মূলত উনি এসেছিলেন। ওই রাতে অমৃত বাবু দাদুর বাড়িতেই রয়ে যান। আলাপচারিতায় বিভিন্ন বিষয় উঠে আসে। অমৃতবাবু বলেন যে আপনি আমার ছোট ছেলেকে দেখেছেন অনেক আগে, যখন সে খুব ছোট ছিল। 8-10টা ছেলের মতোই আমার ছেলেও বড় হচ্ছিল। এখন তার বয়স 15 বছর। গত পরশুদিন সন্ধ্যায় সে মাছ ধরতে বেরিয়েছিল। কিছুক্ষণ পরে বেশ কিছু কই মাছ নিয়ে ফেরতও আসে। তার মাকে বলে যে মাছের ডালি পড়েছে, অর্থাৎ অনেকগুলো মাছ একসাথে আছে এমন একটা গর্তকে মাছের ডালি বলা হয়। তো এরকম গর্ত দেখলে এটাকে মাছের ডালি পড়া বলে। তো ছেলেটা বলে আপাতত এগুলো আনতে পারছি, বাকিগুলো আনতে যাচ্ছি বলেই আরেকটা বড় ঝুড়ি নিয়ে সে বেরিয়ে যায়। আজ অবধি সে এখনো ঘরে ফেরেনি। এই বিষয়টা বলেন এই অমৃতবাবু মাস্টার দাদুকে। উনি আরো বলেন একদিকে বৃষ্টি, তার মাঝে চারদিকে মানুষজন কম থাকায় 2 দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। অমৃতবাবু আরো জানান চারদিকে মানুষ লাগিয়ে উনি এদিকটাতে এসেছেন দাদুকে জানিয়ে তার কাছ থেকে যদি কোনো সাহায্য পাওয়া যায় এই জন্য। সব শুনে দাদু ওনাকে অভয় দিয়ে বললেন চিন্তা করবেন না, আমি আমার সাধ্যমতো মানুষের কাছে এই বিষয়টা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পরদিন সকালবেলা সকালের নাস্তা করে অমৃতবাবু মাস্টার দাদুর বাড়ি থেকে তার বাড়িতে চলে যান। দাদু নিজের কাজে ব্যস্ত হয়ে যান, চলে আসেন ওনার ইউনিয়ন বোর্ড অফিসে। কাজের ফাঁকে ফাঁকে তিনি যতটুকু সম্ভব সবাইকে বিষয়টা জানাচ্ছিলেন। অনেক মানুষই তো সেখানে আসছিলেন তাদের কাজের জন্য। জানানোর এক পর্যায়ে ভোজপুরের এক লোক দাদুকে বলেন যে আপনি ওই ছেলের কথা বলছেন, ওই ছেলেকে তো পাওয়া গেছে। অনেকগুলো মাছ ভর্তি ঝুড়ি নিয়ে সে বাড়িতে ফিরে এসেছে। খবরটা শুনে দাদু বেশ আশ্বস্ত হলেন, ভাবলেন একবার গিয়ে দেখে আসবেন ওই ছেলেটাকে। পরদিন আবার অফিস ছিল বন্ধ, তাই অফিস বন্ধ থাকায় দাদু সকালবেলা অমৃতবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। অমৃতবাবুর বাড়িতে পৌঁছে দাদু দেখলেন বাড়িতে পূজার আয়োজন চলছে। দাদুকে দেখে অমৃতবাবু বেশ খুশি হয়ে বলেন আসুন ভাই, বাড়িতে আসেন, বসেন। ছেলেকে ফিরে আসা বা ফিরে পাওয়া উপলক্ষে পূজার আয়োজন করেছে। দাদু প্রথমে ছেলেটিকে দেখতে চাইলেন। দেখা গেল ছেলেটি একদম পরিপাটি হয়ে ঘরে শুয়ে আছে, কারোর সাথেই বিশেষ কিছু বলছে না। দাদু পাশে গিয়ে জিজ্ঞেস করেন কি বাবা, তুমি কেমন আছো? ছেলেটা চুপ করে থাকে। দাদু আবার জিজ্ঞেস করেন কোথায় ছিলে তুমি এই 2 দিন? এবারও ছেলেটা চুপ। দাদু ওখান থেকে চলে আসতে যাবেন, ঠিক তখন ছেলেটা জবাব দেয় আমি কোথায় যাব? আমি আমার জায়গায় ছিলাম, এই ছেলেটাই তো গেছে আমার কাছে, এর তো নিস্তার নেই। দাদু ছেলেটার কথা বুঝতে পারলেন না। উনি জিজ্ঞেস করলেন কি বললে তুমি? ছেলেটা তখন বলে ওঠে যা ভাগ এখান থেকে, বুড়ো ধাম কোথাকার। ছোট ছেলের এমন ব্যবহারে দাদু বেশ অবাক হলেন, বিব্রতও হলেন, বিরক্তও হলেন। চিন্তা করলেন এই ছেলেটা তো ভদ্র, এই ছেলে আমার সাথে এমন একটা আচরণ করতে পারলো। দাদু বিব্রত হয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। শুরু হয় পূজা, কিন্তু বিধিবাম। মন্ত্র পাঠ শুরু হতেই ছেলেটার বিকট চিৎকার শুরু হয়। সে চিৎকার করে বলছে এই পূজা বন্ধ করো, পূজা বন্ধ করো। প্রথম প্রথম কেউ বিষয়টি আমলে না নিলেও ছেলেটার উন্মাদনায় পূজা স্থগিত করা হলো।
অমৃতবাবু, ওনার স্ত্রী, তারপর মাস্টার দাদু সহ বাড়ি ভর্তি লোকজন বিষয়টা বুঝতে পারেন না যে ঘটনাটা কি। পূজা করতে আসা পুরোহিত বিষয়টা ভালো নয় বলে জানিয়ে বিদায় নেন, বলেন যে বাড়িতে পুজো হতে দেয় না ওই বাড়ির ধ্বংস অনিবার্য। এমনটা বলে তিনি নিজের পাথেয় দক্ষিণা কোনো কিছু না নিয়েই চলে গেলেন। আনন্দে থাকা বাড়িটা মুহূর্তেই বিষাদে ভরে গেল। চিৎকার চেঁচামেচি করে নিস্তেজ হয়ে ছেলেটা ঘুমিয়ে পড়ে। মাস্টার দাদু অমৃতবাবুকে পরামর্শ দেন কোনো কবিরাজ দিয়ে ছেলেটাকে একটু ঝাড়ফুঁক করানোর জন্য, কারণ তার লক্ষণ মোটেও ভালো লাগছে না। অমৃতবাবুর অনুরোধে পরদিন সন্ধ্যায় স্থানীয় একজন হিন্দু কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় ছেলেটাকে। কবিরাজ তার মতো করে রিচুয়াল শুরু করেন, শেষও করেন কোনো বাধা বিপত্তি ছাড়াই। আশ্চর্যের বিষয়, ওই ছেলেটা একেবারে চুপচাপ বাধ্য ছেলের মতোই সবকিছু করে গেছে। সবাই ধরে নেয় হয়তো ঝাড়ফুঁক বেশ ভালোই হয়েছে। কিন্তু বাড়িতে ফেরার পথে ছেলেটা একটা ঝাঁকুনি দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে। বলতে থাকে, আমি যাব না কোথাও, কেউ আমাকে নিতে পারবে না। আমি ওর কাছে যাইনি, ওই এসেছে আমার কাছে, ওর নিস্তার নেই। ছেলের এমন কথা শুনে অমৃতবাবু বেশ চিন্তিত হয়ে পড়েন। তিনি আরও কয়েকজন কবিরাজের সাথে যোগাযোগ করেন এবং যথাযথভাবে রিচুয়ালও করেন, কিন্তু কোনো রকম সমাধান পাচ্ছিলেন না। কোনো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে সেটা একদম স্বাভাবিক হয়ে যায়, তার আচার আচরণে বিন্দুমাত্র কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় না। কবিরাজ যেটা করতে বলে সেটা সেটাই করে। বেগতিক অবস্থা আবার অন্যদিকে হয়ে যায়। বাড়িতে ফেরার সময় তার অবস্থা খারাপ হয়ে যায়। আরও একটা বিষয়, 8-10টা জিনে ধরার লোকের মতো সে কিন্তু তেমন কোনো পাগলামি করতো না। বাড়িতে থাকা অবস্থায় ওই ধরনের কোনো অস্বাভাবিকতাও তার মধ্যে ওই সময়ের মতো লক্ষ্য করা যাচ্ছিল না। একটা বিষয় ছিল, সেটা সবসময় একেবারে সেজে গুজে পরিপাটি হয়ে থাকতো। দিনে 3 থেকে 4 বার গোসল করত। তার ঘর 4 থেকে 5 বার ঝাড়ু দিতে হতো। কেউ যদি তাকে স্পর্শ করত সে আবার গোসল করত। এমন সমস্ত অদ্ভুত আচরণ অবশ্য তার মধ্যে দেখা যাচ্ছিল। আর সমস্যাটা হয় ওখানেই, বারবার এবং অসময়ে গোসল করার কারণে ঠান্ডা লেগে ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছিল। একটা সময় খাওয়া দাওয়ার প্রতিও সে বেশ কঠিন হয়ে পড়ে। সে নির্দিষ্ট সময় ছাড়া খাবার খেত না। তাও সে নির্দিষ্ট সময় কখন? যখন হিন্দু বাড়িগুলোতে পূজা অর্চনার সময় হয় ঠিক তখন। দিনের বিভিন্ন সময় তারা তো পূজা অর্চনা করে, ঠিক ওই সময় তাকে পূজার নিয়মে খাবার দিতে হবে। বিষয়গুলো প্রথমে পরিবারের সদস্যরা সহ্য করলেও একটা সময় এই বিষয়গুলো মেনে নেওয়া তাদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছিল। এদিকে পূজার নিয়মে খাবার দেয়া, অল্প অল্প খাবার খাওয়া, এত ঘন ঘন গোসল করা, এই সমস্ত কারণে ছেলেটা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল। বিভিন্ন ধরনের রোগ তার মধ্যে দেখা দিচ্ছিল। অমৃতবাবু উনি বুঝে পাচ্ছিলেন না যে কি করবেন। একদিন এক বিষয় চিন্তা করেন, সেটা হচ্ছে ওনাদের এলাকা থেকে কাছাকাছি জায়গায় একজন হুজুর রয়েছেন। তো ওনাকে সবাই 6 আনা হুজুর বলে, মানে 6 আনা হুজুর বলেন আর কি তাকে, মানে ওই নামেই উনি পরিচিত। ওনার যেই পারিশ্রমিক এটা নাকি প্রথমে ছিল 6 আনা, আর ওই 87-88 সালের দিকে ওনার তখন পারিশ্রমিক হয়ে যায় 6 টাকা। এখন উনি চিন্তা করেন যে ওই লোকের কাছে যাবেন কিনা। এদিকে ওই লোক হচ্ছেন মুসলিম, আর ওনারা বেশ সম্ভ্রান্ত ঘরের হিন্দু পরিবার। তাদের বাড়িতে মন্দির আছে, পূজা অর্চনা হয়। এখন একজন মুসলিমকে তার বাড়িতে ডেকে নিয়ে আসবেন, তিনি তার মতো করে রুকিয়া করবেন, ঝাড়ফুঁক করবেন। বিষয়টা আসলে সমাজের লোকজন কিভাবে নেবেন বুঝতে পারছিলেন না। এদিকে নিজের ছেলের এই অবস্থা, আসলে কি করবেন? সমাজের কথা চিন্তা করবেন না ছেলের জীবন বাঁচাবেন, এটা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন। তবে নিজের ছেলেকে বাঁচানোর জন্য ওই সমাজের কথা, লোকলজ্জার কথা ভুলে উনি ওই হুজুরের কাছে যান। হুজুরের কাছে সব বিষয় খুলে বলেন। ওই হুজুর অমৃতবাবুকে বললেন যে আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছি আপনার ছেলেকে কোনো শয়তান জিনে আছর করেছে, কিন্তু আমাকে আগে আপনার ছেলেকে দেখতে যেতে হবে। অমৃতবাবু বললেন,
হুজুর, আপনার যাবার দরকার নাই, আমি ওকে এখানে নিয়ে আসব। কথা মতো 2 দিন পরে শনিবারে অমৃতবাবু এবং আরও কয়েকজন মিলে ওই ছেলেকে হুজুরের কাছে নিয়ে আসে। হুজুর ওনার মতো করে ঝাড়ফুঁক করেন ঠিকই, কিন্তু ছেলেটা একদম সুস্থ স্বাভাবিক কোনো মানুষের মতোই আচরণ করতে থাকে। অমৃতবাবু বললেন যে হুজুর, ছেলেটাকে যখনই কোথাও ঝাড়ফুঁক করাতে নিয়ে যাই সে একদম সুস্থ স্বাভাবিক, কিন্তু বাড়িতে নেবার পথে ঝাঁকুনি দিয়ে আবার একই আচরণ করতে থাকে। হুজুর নিজেও এমন অদ্ভুত আচরণের রোগী পেয়ে চিন্তায় পড়ে যান। তিনি ঝাড়ফুঁক করছেন, তার অনুসারী কিছু জিনকে ডেকে এই ছেলের সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করে তারা জানায় এই ছেলেটা সম্পূর্ণ সুস্থ, তার উপর কোনো জিনের আসর নেই। জিনদের কাছ থেকে এমন তথ্য পেয়ে হুজুর আরও ঘাবড়ে গেলেন। তিনি অমৃতবাবুকে বললেন, আমি আপনার সাথে আজকেই আপনাদের বাড়িতে যাব। তো কথা মতো রাত করেই তারা অমৃতবাবুর বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে সেই একই পরিস্থিতি, ঝাঁকুনি দিয়ে ছেলেটা আগের মতো উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয় সবাইকে, আর বাড়িতে গিয়ে সে একদম পরিপাটি, চুপচাপ থাকে। হুজুর নিজের চোখে সবকিছুই দেখলেন। অমৃতবাবুর বাড়িতে পৌঁছে হুজুর ওনার মতো করে অমৃতবাবুর বাড়ি বন্ধ করে দেন। এবার ছেলেটা পুরোপুরি সুস্থ আচরণ করতে থাকে, বাড়ির সবাই খুশি হয়ে যায়। অমৃতবাবু হুজুরকে অশেষ ধন্যবাদ জানান, কিন্তু হুজুরের মনে কিন্তু একটা অশনির সংকেত বারবার উকি দিচ্ছিল। তিনি অমৃতবাবুর ছেলের জন্য কিছু তদবির দিয়ে যান, এরপর বিদায় নেন। অমৃতবাবুর বাড়ি থেকে বের হয়ে হুজুর গভীর রাতে নিজের বাড়ির দিকেই রওনা দিয়েছেন। প্রতিমধ্যে বৃষ্টি আর ঝড়ো আবহাওয়ার পরেও কোনো ধরনের কোনো ভুতুরে বাধা ছাড়াই উনি বাড়িতে পৌঁছে যান। কিন্তু পরদিন রবিবার বিকাল নাগাদ অমৃতবাবু এবং আরও কয়েকজন মিলে ছেলেটাকে নিয়ে হাজির হন এই হুজুরের কাছে। সেই একই অবস্থা, অর্থাৎ তাকে যখন নিয়ে আসা হয়েছে ওই ছেলেটাকে আর কি, ছেলেটা একদম স্বাভাবিক নিয়ে আসার পর। হুজুর তো নিজেও নিরুপায় হয়ে যান। তিনি অমৃতবাবুকে বলেন যে ছেলেকে বাড়ি নিয়ে যান, আমি দেখি কি করা যায়। হুজুর ওই দিন রাত থেকে নেমে পড়েন এই কাজে। লোকমুখে হুজুরের একটা মান সম্মান আছে, তিনি কোনো কাজে সহজে বিফল হন নাই। তিনি অনেক রিচুয়াল করে বিভিন্ন জটিল সমস্যাগুলো সমাধান করেছেন ঝাড়ফুঁক করে আর কি, কিন্তু এইটার বিষয়ে কোনো সমাধানই দিতে পারছেন না। জিন ডাকলেই জিন বলে যে এর উপর কোনো জিনের প্রভাব নেই। তাহলে ঘটনাটা কি? বিষয়টা তো স্বাভাবিক না। তাহলে কি এটা মানসিক রোগী? যদি চাই হয় তাহলে একে মানসিক রোগের ডাক্তার দেখাতে হবে, আর যদি জিনে ধরা হয় তাহলে সেরকমভাবেই চিকিৎসা করাতে হবে। আপাত দৃষ্টিতে তো মনেই হচ্ছে যে এটা জিনে ধরা রোগী না, এটা মানসিক রোগী। কিন্তু তবুও শেষ একটা চেষ্টা উনি করতে চাইলেন, দেখি কোনো তথ্য উনি বের করতে পারেন কি না, ওই চিন্তা করে আর কি। উনি দীর্ঘ সময় ধরে অনেক রুকিয়া করে জিন সমাজের অনেক বৃদ্ধ এক অভিজ্ঞ জিনকে হাজির করাতে সক্ষম হন। এরপর এই ছেলেটার বিষয়ে যখন জিজ্ঞেস করেন তখন ওই বৃদ্ধ জিন হুজুরকে এক অদ্ভুত তথ্য দেন। ওই জিনটা বলেন, এই ছেলেটাকে যে জিন আছর করেছে এমন জিন খুবই বিরল, আর এরা অত্যন্ত চালাক প্রকৃতির। নিজেদের ইচ্ছা মতো এরা রোগীর শরীরে আসা যাওয়া করতে পারে, আর তাদের হাজির করাও বেশ কঠিন, কারণ এরা চালাকি করে রোগীর শরীর থেকে সময়ে অসময়ে যে কোনো সময় বের হয়ে যেতে পারে। আর এমন টাইপের জিন কোটিতে একটা মেলে। কেননা এরা যদি কারো উপর আসর করে, লোকজন তাদেরকে যখন জিনে ধরা কোনো রুগী মনে করে কোনো হুজুর বা কবিরাজের কাছে নিয়ে যায়, তখন সেই হুজুর বা কবিরাজ কিচ্ছু ধরতে পারে না, তাকে মানসিক রোগের ডাক্তার দেখাতে বলে। এই ধরনের জিন যদি কারো উপর আসর করে তাহলে জিনের প্রভাব বোঝা যায় না, অথচ সে জিন দ্বারা আক্রান্ত। আর এই ধরনের রোগীদের মধ্যে অদ্ভুত ধরনের একটা রোগ দেখা দেয়, এটাকে সূচিবায়ু রোগ বলে। ইংরেজিতে যেটাকে ওসিডি বলে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই ধরনের রোগীগুলো তারা পরিপাটি থাকতে পছন্দ করে। শরীরে টাচ লাগলে সেই জায়গা ময়লা হয়ে গেছে মনে করে সে কাপড় পরিবর্তন করে ফেলে। এরকম অনেক ধরনের চিন্তাভাবনা তারা করতে থাকে, সেই অনুযায়ী তারা আচরণও করে। এরকম লোক অনেক আছে। তবে হ্যাঁ, সূচিবায়ু একটা রোগ বটে, তবে
এই রোগে যারা আক্রান্ত তারা সবসময়ই এরকম আচরণ করে, কিন্তু এই টাইপের চালাক প্রকৃতির জিন দ্বারা যদি আক্রান্ত হয়ে এই ধরনের সূচিবায়ু রোগ দেখা দেয়, তারা কিন্তু সবসময় এমনটা করে না। শুধু যখন ওই জিন দ্বারা সে পজেসড অবস্থায় থাকে তখন এই আচরণটা সে করে, এছাড়া সে স্বাভাবিক। আর এই জিন যদি কারো উপর একবার আসর করে তাহলে এর প্রভাব আমৃত্যু, আর এর নিস্তার প্রায় অসম্ভব। কোনো ধরনের রুকিয়া করে একে বের করা অত্যন্ত কঠিন। আর এটা এই টাইপেরই জিন, তবে তার নাম বলতে পারবো না, আর এ কোত্থেকে আসছে এটাও বলা মুশকিল, কারণ এ কোনো প্রমাণ রাখে না, এর সম্পর্কে কোনো তথ্য পাওয়া মুশকিল। এই সামান্য কিছু তথ্য দিয়েই ওই জিনটা সালাম দিয়ে চলে যান। এদিকে 3 থেকে 4 দিন অমৃতবাবু হুজুরের কাছে আসছেন, এসে কান্নাকাটি করতে থাকেন। একজন অসহায় বাবার কান্নাকাটি হুজুরা সহ্য করতে পারেন না। তিনি বুদ্ধি করেন যে এভাবে হবে না, ওই জিনটাকে যেহেতু হাজির করা যায় না, সুতরাং হাজির অবস্থায় একটা কাজ করতে হবে। তখন উনি এই অমৃতবাবুর সাথে একটা গোপন পরামর্শ করেন। ওই সময় বিশেষ এক বন্ধনী দিয়ে দেন যাতে করে ওনাদের কথা কোনো জিন শুনতে না পারে। এরপর অমৃতবাবুর সাথে ওনার পরামর্শ অনুযায়ী সেই কাজে নেমে পড়েন। ওই জিনটা তো নির্দিষ্ট সময়ে আসে, আর তখনই যায় যখন কোনো কবিরাজ বা হুজুরের কাছে ঝাড়ফুঁক করার জন্য নিয়ে আসা হয়। তার আগ পর্যন্ত কিন্তু থাকে। এই চিন্তা করেই তারা একটা পরামর্শ করে পরিকল্পনা করেন, এই ছেলেটাকে বাড়ি থেকে বের করা হবে। তো বাড়ি থেকে বের করার পর একটা সময় পর তো ওই জিনটা তাকে ছেড়ে চলে যাবে। হুজুরের কাছে আসার পর ছেলেটা একদম স্বাভাবিক। এই হুজুর কি করেছেন, অমৃতবাবুর সাথে পরামর্শ করে ঠিক কোন দিন কখন এই ছেলেটাকে বাড়ি থেকে বাইরে বের করা হবে এই সময়টা ফিক্সড করে হুজুর চলে গেছেন ওই অমৃতবাবুর বাড়ির কাছে। আর হুজুর এমন এক ধরনের রুকিয়া করেছেন যাতে করে কোনো জিন তার উপস্থিতি ওখানে টের না পায়। জিন ওখানে কাউকে দেখবে না, অথচ তিনি আছেন। মানুষ দেখবে কিন্তু জিনেরা সহজে দেখবে না, সে যত চালাক প্রকৃতির জিনই হোক। উনি তো একটা গাছের পাশে ঘাপটি মেরে বসে আছেন, রুকিয়া করে শরীর বন্ধ করে রেখেছেন। এদিকে ওই ছেলেটা ওই যে ফিটফাট বাবু সেজে ঘরে বসে আছে, ওকে ধরে বাইরে যখন বের করা হচ্ছে সে বলছে আমি যাব না, আমি যাব না। 4-5 জন ধরে টানতে টানতে বাইরে বের করতেছে। ওই সময়ে হুজুর কি করেছেন, লাফ দিয়ে গিয়ে একটা বিশেষ বন্ধনী তার শরীরে দিয়ে দিয়েছেন। যখনই এই কাজ করেছেন সাথে সাথে সে একদম গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে, লাফালাফি করতে থাকে। তখন মনে হচ্ছে 10-12 জন মিলেও ওই ছেলেটাকে আটকে রাখা দায় হয়ে যায়। আর হুজুর তৎক্ষণাৎ একটা লাঠি নিয়ে ওই ছেলেটাকে সেই রকমের একটা পিটুনি দেন। পিটুনি খেয়ে মনে হলো ছেলেটা একটু শান্ত হয়েছে। এরপর হুজুর বললেন এই ছেলেটাকে এক্ষুনি বেঁধে ফেলো। তখন ছেলেটাকে বেঁধে ফেলা হয়। তখন ওই হুজুর বলেন এই ছেলেটাকে এখানে রেখে কাজ করা যাবে না, এই বাধা অবস্থাতেই আমার বাড়িতে নিয়ে চলো। এখন ওর শরীর ছেড়ে এই বজ্জাত জিনটা আর কোনোভাবেই যেতে পারবে না। ওই কাজ আমি করে দিছি, ও ওর ইচ্ছা মতো আসবে যাবে, ওই কাজ আমার শেষ। ওই কাজ যেন করতে না পারে সেই ব্যবস্থা করেই আমি এই ভয়ঙ্কর বন্ধনীটা শিখে তারপর এসে এই কাজটা করছি। এইবার দেখি সে কী করে। এদিকে ওই ছেলেটাকে নিয়ে আসা হয়। ছেলেটা তো ছুটার অনেক চেষ্টা করছে, কিন্তু তার হাত পা এমনভাবে বাঁধা, কোনোভাবেই সে ছুটতে পারছে না। তার বাড়িতে নিয়ে আসার পর একটা বিশেষ ঘরের মধ্যে ঢুকানো হয়, সেখানে উপস্থিত আরও কয়েকজন ছিল। তখন হুজুর বলেন এইবার ওর হাত পায়ের বাঁধন খুলে দাও। যখনই খুলে দিয়েছে, খুলে দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ গতিতে এসে হুজুরকে এমন জোরে ধাক্কা দিয়েছে হুজুর ছিটকে পড়েন অনেক দূরে। তখন এই অমৃতবাবু ঝাঁপ দিয়ে ছেলেকে জাপটে ধরেন, কিন্তু ছেলেটাকে নিয়ন্ত্রণ করা তখন অসম্ভব হয়ে দাঁড়ায়। হুজুর যখন ছিটকে পড়েছেন তখন তার যেই আলমারিটা ছিল এটা কিন্তু নড়ে ওঠে। আলমারির উপরে একটা কোরআন শরীফ ছিল, এটাও অনেকটা কিনারে চলে আসে।
আর এই যে অমৃতবাবু আর তার ছেলের ধস্তাধস্তির এক পর্যায়ে তারাও ওই আলমারিতে এসে আঘাত হানে। আর তখন উপর থেকে পবিত্র কোরআন শরীফ গিয়ে পড়ে ওই ছেলেটার গায়ে। পবিত্র কোরআন কিন্তু উপর থেকে পড়লে কোনো মানুষের পড়ে যাওয়ার কথা না, কিন্তু যখনই উপর থেকে পবিত্র কোরআন ওই ছেলেটার শরীরের উপর পড়েছে, মনে হচ্ছে অসম্ভব ভারী কোনো জিনিস ওই ছেলেটার গায়ে পড়েছে, আর ওই ভারে ওইটার সাথে সাথে ওই ছেলেটাও পড়ে গেছে নিচে। পবিত্র কোরআন পড়েছে তার বুকের উপরে। এখন 10-12 জন মানুষকে একদম আছড়ে ফেলা ছেলেটা একটা পবিত্র গ্রন্থের ভারে একদম কাবু হয়ে গেছে। সে নিজেকে অনেক চেষ্টা করে কোরআন শরীফ থেকে সরিয়ে নিতে, কিন্তু কোথায় কি, এক চুলও নড়তে পারে না। মনে হচ্ছে পর্বত সমান ভারী কোনো জিনিসের চাপায় পড়েছে সে। বিকট চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে দেয় ছেলেটা। হুজুর আর অমৃতবাবু বিষয়টা দেখে স্তম্ভিত হয়ে যায়। এত শক্তির একটা সত্তা একটা পবিত্র গ্রন্থের কাছে নত স্বীকার করে। হুজুর দেরি না করে বিভিন্ন সূরা আয়াত পাঠ করতে থাকেন। একটা সময় ছেলেটা নিস্তেজ গলায় বলে, এই হুজুর, এটা সরা আমার শরীর থেকে, আমি মরে যাব এটার ভারে। নত স্বীকার করা সত্তাকে হুজুর জিজ্ঞেস করে, তুই কে? তখন জবাব আসে, আমি শঙ্খনাদ। আমি বহুকাল শুয়েছিলাম নীরবে, কিন্তু এই ছেলেটা আমার বুকে পাড়া দিয়ে আমাকে জাগিয়েছে। আমি তো ওকে ছাড়বো না। আমাকে তাড়াতাড়ি এর শরীর থেকে বের করে দে, নয়তো আমি মারা যাব। হুজুর বলেন, ছেলেটার কোনো দোষ নেই, সে না জেনে তোর বুকে পা দিয়েছে, আর তুই এর উপর সওয়ার হয়েছিস, তোর তো শাস্তি হওয়া দরকার রে। হুজুর বাকিদের সহ অমৃতবাবুকে বলেন, এই ছেলেকে এইভাবেই রেখে দিতে, কোনো নড়াচড়া করা যাবে না। হুজুরের কথা মতো দরজা বন্ধ করে দিয়ে সবাই চলে যায়। সেটা চিৎকার করতে করতে একটা সময় চুপ হয়ে যায়। পরদিন সকালবেলা হুজুর সহ অমৃতবাবু এবং আরও বেশ কয়েকজন মিলে ছেলেটাকে অজ্ঞান অবস্থায় ওখান থেকে উদ্ধার করেন। এই সময় হুজুর তার অনুগত জিনদের কাছ থেকে নিশ্চিত হয়ে নেন যে ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা এটাই হয়েছে, পবিত্র কোরআন শরীফের ভারে শঙ্খনাদ মারা গেছে। পরে হুজুর কোরআন শরীফ ছেলেটার বুক থেকে সরিয়ে বুকে জড়িয়ে নেন। নিশ্চিত না হয়ে উনি পবিত্র কোরআনটা তার বুকের উপর থেকে সরান নাই। এরপর কিছু পানি পড়া তদবির দিয়ে বিদায় দেন। হুজুর তার জিনেদের কাছ থেকে আরও একটা ব্যাপার জেনে নিয়েছিলেন। তার জিনেরা বলেছিল, শঙ্খনাদের মৃতদেহ তার শরীরের ভিতরে রয়েছে, আর শঙ্খনাদ এক বিষাক্ত জিন। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পচে যখন এই ছেলেটার শরীরের সাথে মিশে যাবে, তখন হবে আর একটা সমস্যা। এই জন্য আর একটা বিশেষ রুকিয়া করতে হবে, টানা 7 দিন এই রুকিয়াটা করতে হবে। তারপরে গিয়ে আল্লাহর রহমতে সে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে, এই রুকিয়াটা করার পর এই ছেলেটা এমন একটা বমি করবে, এই বমির কালারটা হবে একদম কালো কুচকুচে ছাইয়ের মতো, মনে হচ্ছে যে সে কয়লা বা ছাই খেয়েছে, সেটাই বমির সাথে বের হয়ে গেছে। এরকম 7 দিন হবে। মূলত এটাই হচ্ছে এই শঙ্খনাদের মৃতদেহ, এভাবে বের হয়ে আসবে। এরপর আর কোনো সমস্যা নাই। আর ওই সন্ধ্যায় সে মাছের লোভে কোথায় কোথায় হেঁটেছে সে নিজেও জানে না। ওই ছেলেটা পরবর্তীতে জানিয়েছে আর কি, যে সে যে কোথায় গেছে সে নিজেও জানে না। একটা সময় গর্তের মতো একটা জায়গায় কোমর অবধি সে ঢুকে যায়। এরপর তার শরীরে একটা ঝাঁকুনি লাগে। তারপর তার আর কিছুই মনে নাই। এর ভিতরে যে এত কিছু হয়ে গেল এই কয়দিনে, সে কিছুই বলতে পারে না। আল্লাহর রহমতে সে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। ছেলেটার নাম প্রবীর। বর্তমানে তার কম্পিউটার আর সিসিটিভি সরঞ্জামের দোকান রয়েছে চট্টগ্রাম শহরের নিউ মার্কেট এলাকায়। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, শঙ্খনাদ যার এত শক্তি, এত চালাক, কিন্তু পবিত্র কোরআনের ভারে সে মারাই গেল। আর এই শঙ্খনাদ এমন চালাক জিন, এর উপস্থিতি আসলে টের পাওয়া মুশকিল। আর এ ইচ্ছা মতো কারো শরীরে ঢোকে আর বের হয়, কে আটকে রাখাও কঠিন। এই কারণে চালাকি করে শরীরে থাকা অবস্থাতেই হঠাৎ করেই তাকে ওই শরীরের মধ্যে আবদ্ধ করে ফেলা হয়। গলায় এক ধরনের বিশেষ মালা পরিয়ে দেওয়া হয়েছিল। ওই মালার কারণেই নাকি
ওই জিনিসটা আবদ্ধ হয়ে যায়, কোনোভাবে বের হতে পারেনি। তারপর তো তার শরীরে থাকা অবস্থায় ধরে নিয়ে যাওয়া হয় হুজুরের বাড়িতে, তারপর তো হুজুর যেটা করার তো করেছেনই। তো এভাবেই শঙ্খনাদের মৃত্যু হয়। প্রিয় লিসেনার্স, বিভিন্ন গর্ত যেগুলো রয়েছে, এই গর্তগুলোতে কিন্তু থুতু ফেলা, ময়লা ফেলা, নাপাকি করা, এই জিনিসগুলো কিন্তু নিষেধ। হুট করে গর্তের মধ্যে হাত ঢুকা, এটা কিন্তু এমনিতেও নিরাপত্তার জনিত হুমকি। কেননা গর্তের মধ্যে সাপ থাকতে পারে, বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, এগুলো কামড়ে দিতে পারে, তখন কিন্তু বিভিন্ন সমস্যা হবে। এছাড়া গর্তের মধ্যেও কিন্তু জিনেরা থাকে। শঙ্খনাদ এমন একটি জিন যে মাটির নিচে থাকা জিন। দীর্ঘদিন সে ঘুমিয়েছিল, হঠাৎ করেই তার বুকের উপর পাড়া পড়ার কারণে, অর্থাৎ চাপ পড়ার কারণে, পায়ের চাপ যেটা পড়েছিল আর কি, সে কিন্তু জেগে গেছে আর তৎক্ষণাৎ এর শরীরের উপর ভর করেছে। আমরা সাবধানে থাকব এই সমস্ত বিষয়গুলো থেকে। যারা আমরা মাছ ধরার চেষ্টা করি এরকম গর্ত থেকে, বিভিন্ন গর্তের মধ্যে হুটহাট করে নেমে পড়ি, আমরা অবশ্যই দোয়া পড়ে নামব আর অপ্রয়োজনে এই সমস্ত কাজগুলো থেকে নিজেকে এবং অন্যদেরকেও বিরত রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আর এই ঘটনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের জয় বড়ুয়া ভাইকে। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা আমরা এভাবেই পেতে থাকবো ইনশাল্লাহ। চলুন আমরা শুনে আসি আমাদের মাশফিক ভাইয়ের ঘটনা। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের তৃতীয় এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন ওনার নাম মাশফিক। ওনার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায়। আমাদের চ্যানেলে প্রচারিত অনেকগুলো ঘটনা মাশফিক ভাই দিয়েছেন। তো চলুন এবারের ঘটনাটি শুনে আসি। এবারের ঘটনাটি উনি সংগ্রহ করেছেন একজন গাড়ি চালকের কাছ থেকে। গত নির্বাচনের সময় যখন উনি নিজ এলাকাতে ছিলেন, তখন ওই গাড়ি চালকের সাথে ওনার পরিচয় হয়। গল্পগুজব করছিলেন একটা জায়গায় বসে। ওই লোক আসলে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা। বাগেরহাট তো সুন্দরবনের খুব কাছাকাছি একটা জেলা। সুন্দরবনের কিছু অংশ বাগেরহাট জেলাতেও পড়ে গেছে। বাগেরহাটে গাছপালা বেশি থাকবে, এটাই স্বাভাবিক।